আচ্ছা, আমরা লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম আজকে, অনেকে যদি কেউ না মানে লাস্টে ক্লাসে অ্যাটেন্ড না করেন, ঠিক আছে, সমস্যা নেই, লাস্টের ক্লাসগুলো আজকে কিছুটা রিপিট করব। এই আমরা আজকে মেইনলি আমাদের যে যে এই মেন্টরশিপের যে প্রজেক্টটা ধরেন ক্লাসটা, সেটা আমরা মেইনলি করাচ্ছি আসলে আপনারা যেন $100 আর্ন করতে পারেন, ঠিক আছে, সেই প্রসেসগুলো দেখানোর জন্য, বা কিভাবে আর্ন করবেন, কোনো প্রবলেমে পড়লে সে করবো, প্রোফাইলের ব্যাপারে, ঠিক আছে, প্রোফাইল কিভাবে সাজাবেন, তিনটা সেক্টরে। এক হলে গিয়ে আপনার ফাইবার, সেকেন্ড আপওয়ার্ক, থার্ড হলো আপনার ফ্রিল্যান্সার। এই তিনটা সেক্টরে দেখবো। অনেকে আছে আবার মাইক্রো ওয়ার্কার্স একটা সেক্টর আছে, ওখানে অনেক অনেক ছোট ছোট কাজ থাকে, ঠিক আছে, যেটার জন্য অত এক্সপিরিয়েন্স লাগে না কাজ করার জন্য, ঠিক আছে। তো ওই সেক্টরটা, ওইটারও আর্ন করতে পারেন। মানে টোটালি চারটা সেক্টর মিলে যদি আপনি $100 আর্ন করতে পারেন, ঠিক আছে, আমাদের মেন টার্গেট এটা যেন আপনি $100 মিনিমাম আর্ন করতে পারেন। কারণ একটা পার্সন $100 তার প্রোফাইল থেকে আর্ন করতে পারলে, ঠিক আছে, সে মোটিভেটেড হয় যে নেক্সট তার টার্গেট থাকে যে আমি $150 আর্ন করবো বা $300 আর্ন করবো, ঠিক আছে। আমি আপরকে আজ পর্যন্ত যারা সাকসেস হয়েছে বা আজ পর্যন্ত যারা প্রোফাইল ধরেন আপওয়ার্ক দিয়ে যারা আর্নিং করে, ঠিক আছে, ম্যাক্সিমামই স্টার্টিং একবারে বিগিনার থেকেই, কেউ স্টার্টিং মানে হিউজ কাজ পায় না, ঠিক আছে। তো আমরা প্রত্যেকেই বিগিনার। কেউ যদি কিছু আর্ন করেও থাকে তো এটা ভালো, বাট ম্যাক্সিমামই বিগিনার। যেহেতু বিগিনার, তাহলে ধরলাম সবাই বিগিনার। সো বিগিনার যারা, তাদের আর্নিং করতে গেলে একটু ফার্স্টে টাফ, ঠিক আছে, একটু টাফ হবে। একটা এটা একটা আউটসোর্সিং, এখান থেকে আপনি আর্নিং করবেন, ঠিক আছে, তাও আবার ডলারে। তো এই জিনিসটা তো এত ইজি হওয়ার কথা না। অনেক জায়গায় ইজি প্রসেস বলে, বাট এটা এত ইজি না। আপনি যদি এটা প্রফেশন হিসেবে নিতে চান, এটা অনেক ইজি। এটা পরিশ্রম আছে, সময় দিতে হবে, আর মেন কথা আপনার প্যাশন থাকতে হবে। যে আমি পার্ট টাইম করলাম, হ্যাঁ পার্ট টাইম করতে পারেন, তবে একটা স্টেপে যে স্টার্টিং এ পার্ট টাইম নিলে একটু সমস্যা, কারণ আপনার প্রোফাইলটা তাহলে আর্নিং অতটা বেশি হবে না। আমি একবারে ছোট থেকে আসি ফার্স্ট, যেখানে আর্ন করতে গেলে, ঠিক আছে, এমন কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, না প্রোফাইল মানে অনেক হাই হইতে হবে, তেমন কিছু লাগবে না। অনেকের আইফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, ওইগুলো দিয়ে আরো একটু আপার লেভেলে কাজ করা যায়। আমি জাস্ট ধরেন আমি মাইক্রো ওয়ার্কার্স আছে, আমি ওটাতে যাই, ছোটটার থেকে শুরু করতেছি। ফাইবারটাও দেখাবো, এখানে সব ছোট ছোট কাজ পাওয়া যায়। এখানে হিউজ বাংলাদেশি আছে যারা কাজ করে, ঠিক আছে। এখানে আবার আইপি ব্লক করে, একটা প্রবলেম আছে, ঠিক আছে, মানে একই একটা প্রোফাইল যদি বিভিন্ন জায়গা থেকে খোলা হয়, তখন এটা ব্লক করে দেয়, এই একটা প্রবলেম আছে, ঠিক আছে। আমি টেস্টিং এর জন্য আর্ন করছি 1 পয়েন্ট সামথিং। আর যদি আমি কাজ করতাম অনেক আগে, আমি জাস্ট দেখাচ্ছি যে উইথড্র, আমি অনেক আগে আর্ন করছি, ঠিক আছে। এটা 2012 সালে, ঠিক আছে, 12 সাল থেকে মোটামুটি আপনার এখানে $100 উপরে আছে। কত, 10, 35, 45, 55, 65, তারপর আপনার 75, 85, হ্যাঁ 200-র উপরে আছে। ঠিক আছে, তো এটা অনেকদিন সময়, মানে এটাতে আসলে কন্টিনিউ আর্ন করা নেই তো, এটা ওই সময় করছিল, এটা 2012 সালে।
পারবেন। সাপোর্টে ওরা যদি সরাসরি যদি অপশন দেয়, ঠিক আছে, যে পেনের অ্যাকাউন্টে মানে চেঞ্জ করার জন্য, যে আদার অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, তাহলে পারবেন। আর যদি না দেয়, ঠিক আছে, তাহলে সাপোর্টে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, অনেক জায়গায় দেয়। না থাকলে তাহলে আপনার ওদের রিকোয়েস্ট করতে হবে। যেমন আপনার আপওয়ার্কে একবার পাইনের অ্যাকাউন্ট অ্যাড করলে সেকেন্ড টাইম অপশন দেয় না নতুন একটা অ্যাড করার। ঠিক আছে, তো অ্যাড করতে গেলে ওই সাপোর্টে ওদের সাথে কথা বললে ওরা তখন অপশন দেয় আমার পুরান অ্যাকাউন্টটা ফিল করে। এইটাই আর কি। ঠিক আছে, এইখানে জাস্ট এটা একবারে বেসিক লেভেলের। এখানে কাজ করতে হলে কোনো এক্সপিরিয়েন্স লাগে না, জিরো এক্সপিরিয়েন্সে কাজ করা যায়। কারণ এখানে যেসব কাজগুলা, ওগুলা সাইন আপ, ফেসবুক পেজে লাইক, ইউটিউব পেজে কমেন্ট শেয়ার, ঠিক আছে, তারপরে সার্চ করা, গুগল অ্যাকাউন্ট, গুগল জিমেল অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে, এরকম অনেকগুলা কাজ আছে। তারপরে অ্যাপস ইনস্টল করে রিভিউ দেওয়া, কমেন্ট করা, হুম, এরকম অনেকগুলো। যেমন এই যে মোবাইল অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করলাম, যে মোবাইল অ্যাপ্লিকেশনে যদি কোনো কাজ থাকে না, আপাতত নাই, মোবাইল অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে না, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়াটা দেখি, সহজগুলোতে দেখি, এটাও দেখি নাই। এখান থেকে আপনি ছোট ছোট আর্ন করতে পারেন, ঠিক আছে, যেখান থেকে অনেক বড়, হ্যাঁ, আর্ন করা যায় যদি আপনার আপনি কন্টিনিউ, ঠিক আছে, যে দিনে 4-5 ঘন্টা সময় নেন, তাহলে হ্যাঁ হয়তো বা আপনি ডেইলি $2-3 করে আর্ন হইতে পারে। ঠিক আছে, $2-3 ছোট মনে হইতে পারে, ঠিক আছে, তবে এটার একবারে প্রাইমারি মানে আমার মেইন আর্নিং সোর্স এটা বানালে একটু ভুল হবে। ঠিক আছে, এর চেয়ে বেটার হলে কি আপনার এটা জাস্ট সাইড ইনকাম। ঠিক আছে, যে হঠাৎ করে একটা কাজ পাইলেন, হ্যাঁ ইজি, যে সেটা করে ফেললেন। যেমন একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করা, এই যে যেমন এটা লেখছে, ঠিক আছে, এটা 10 সেন্ট। দেখি ইউটিউবে সার্চ করা, ওয়াচ করা, মানে ভিডিওটা ওয়াচ করতে হবে আর কমেন্ট করতে হবে, ঠিক আছে, 10 সেন্ট। এটা তেমন কিছু এমন কোনো কঠিন কাজ না। যদি আমি এটা ভিউ করি, আমি সহজ কাজগুলোই দেখাচ্ছি, কোনো কঠিন কাজ দিব না। ঠিক আছে, যেমন এটা কাইন্ডলি ফাইন্ড মাই ডিটেলস জব ডেসক্রিপশন হেয়ার। আচ্ছা, এখানে গেলে ডিটেলস জব ডেসক্রিপশন। আর ও প্রুফের জন্য কি চাইছে, মানে টাস্কটা আমি করছি এটার জন্য ভিডিও ইউআরএল অফ হিজ চ্যানেল। তার মানে তার চ্যানেলের ভিডিও ইউআরএলটা, মেজর ইনফরমেশন অফ দ্য ভিডিও, ভিডিওর যে ইনফরমেশনটা, ঠিক আছে, ওই ইনফরমেশনটা, দ্য ইউজার নেম দ্যাট ইউজ টু কমেন্ট দ্য ভিডিও। আপনি যে যখন কমেন্ট করবেন তখন আপনার ইউজার নেম উঠে, ওই ইউজার নেমটা এনে দিয়ে দিতে হবে, 3টা জাস্ট। ঠিক আছে, এই জিনিসটা মানে তেমন কঠিন কাজ না। জাস্ট আমি দেখবো কি বলছে। এরপর ফাইবারে যাও। আমার অবশ্য ফ্রিল্যান্সে অ্যাকাউন্ট নাই, আমি মেনলি আপওয়ার্কে কাজ করি তো। ঠিক আছে, আমি দুইটা সোর্সে কাজ করি। আমার সম্বন্ধে ইউজ বলে আমি লোকালি কাজ করি, উইথ আপওয়ার্কেও কাজ করি। আপওয়ার্কে আমি আমার 3টা প্রোফাইল রয়েছে। মানে ফার্স্ট প্রোফাইলে আমি কাজ করতাম, ওটা অফ হয়ে গেছিল। তারপরে 18 সালে একটা প্রোফাইল খুলছিলাম, সেটা তো কাজ করছিলাম, সেটাও ব্যান হয়ে গেছিল। সেটা আমার আমার নিজের প্রবলেমের কারণে ব্যান হয়েছে। ঠিক আছে, আহ, এখানে দেখেন লেখছে গো টু youtube.com সার্চ এনি কিওয়ার্ড। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ড দিচ্ছে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে একটা ভিডিও পাওয়া যাবে। বেঙ্গলি চ্যানেল, এটা বাংলাদেশে একটা চ্যানেল। ঠিক আছে, কমেন্ট দ্য ভিডিও মিনিমাম 50 ওয়ার্ড, 15 ওয়ার্ডের একটা ভিডিও কমেন্ট দিতে হবে। ঠিক আছে, সামথিং এরকম। আচ্ছা, আমরা যদি ইউটিউবে সার্চ দিই, একটু টাফ দিয়ে দিচ্ছি। Collect imagination when someone something was given, what would happen next for the video to prove the task। মানে এরা আবার একটু ভেজাল করে দিচ্ছে, বাঙালির টাক্স তো, এর জন্য ঝামেলা দিচ্ছে।
প্রুফ হলে আবার নাও দিতে পারে। ঠিক আছে, জিমেল সার্চ উইথ সাইন আপ। এটাই সহজ ছিল, এর মধ্যে আবার এটা আমাদের দেশি লোকের কাজ, এখানে অনেক টাইপের লোক কাজ করে, বুঝছে? আচ্ছা, এটা কাজের উপর ডিপেন্ড করে, যেমন আমারটা দেখে একটু ঢুকি না অনেকদিন। ও, এটা ওই যে আপনার সাকসেসফুল, যদি আপনার, ঠিক আছে, মানে নট স্যাটিসফাই একটা বা দুইটা উঠে, হ্যাঁ, ওটার জন্য পার্সেন্টেজ কাট, ঠিক আছে। আর যদি না উঠে, ঠিক আছে, 70% আপ থাকলে, অল টাইম থাকলে ওরা ইয়ে ধরে, ঠিক আছে। টেম্পোরারি সাকসেস রেট এটা জিরো হয়ে গেছে। আপনি কি টাস্ক কমপ্লিট করছেন কোনো? এর মধ্যে ভুল হয়েছিল কয়টা? না, বলছে কি নট স্যাটিসফাই, এরকম কয়টা হয়েছে? আচ্ছা, ওরা আবার রিভিউ করবে, রিভিউ করলে তখন আবার চেঞ্জ হয়ে যাবে। যেহেতু একটা হয়েছে, একটা কোনো ফ্যাক্ট না, একটা হলে আপনার 82% বা এরকম হবে, ঠিক আছে। না, এই দেখেন, এই যে এটা লেখছে কি, এই যে এখানে লিখেছে টেম্পোরারি সাকসেস রেট ইজ রিয়েল টাইম রেট ইউজ টু ডিটারমাইন হাউ মেনি জব ইউ আর অ্যাকসেপ্ট পার ডে, ঠিক আছে। ইট চেঞ্জেস অ্যাজ ইউ অ্যাকসেপ্ট নিউ জব, ঠিক আছে। মানে এটা টেম্পোরারি সাকসেস রেট, ঠিক আছে, এটা টেম্পোরারি, রিয়েল টাইম, মানে আজকে পার ডে আপনি কতগুলো জব অ্যাকসেপ্ট করতেছেন, ঠিক আছে, এটার উপর বেস করে দেয়। এটা টোটাল, হ্যাঁ হ্যাঁ, সেটার উপর বেস করে, ঠিক আছে। এখন, হ্যাঁ হ্যাঁ, এটা হলো, হ্যাঁ হ্যাঁ, এটা হলো মেইন, এটা মেইন, ঠিক আছে। এখানে দেখেন যে 60 ডেজ এর মধ্যে মানে দেখাচ্ছে, মানে এমপ্লয়েড বেসিক টাস্ক ইউ হ্যাভ ফিনিশ ইন পাস্ট 60 ডেজ, মানে 60 দিনের মধ্যে যে টাস্ক গুলো করছি পাস্ট, সেগুলো কাউন্ট করতেছে, ঠিক আছে। আর 75% থাকতে হয়, ইফ ইউ হ্যাভ সাবমিট মোর দেন 40 টাস্ক ইন পিরিয়ড অফ 60 days and your success rate goes below 75%, you will be not be able to submit tasks for 1 to 30 days। মানে জিনিসটা বুঝছেন? ঠিক আছে, 40টা ইয়ে করলে যদি 75% এর নিচে আসে, ঠিক আছে, তাহলে কিন্তু ওই 1 থেকে 30 দিন আবার সাবমিট করতে দেবে না, ঠিক আছে। এর জন্য 75% এর উপরে রাখতে হবে সবসময়। ও, তাহলে তো টেম্পোরারি সাকসেসের উপরের টাইমে, হ্যাঁ, তাহলে খুবই ভালো, ঠিক আছে। উইথড্র করার সিস্টেম হলো কি আপনার, একটা যদি ফার্স্ট টাইম হয় উইথড্র, তাহলে একটা পিন কোড পাঠাবে বাসায়, সরাসরি চিঠি দিয়ে। আপনি কি উইথড্র, আপনি কি টাকা উইথড্র করছেন? আচ্ছা, যদি উইথড্র করতে চান, তাহলে আমি বলি অ্যাড্রেসটা মাস্ট বি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে রাখবেন পারফেক্টলি, যেন ওইখানে একটা চিঠি যাবে, একটা পিন কোড যাবে, ঠিক আছে। ওই পিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, মেইলে, মেইলে না, একেবারে সরাসরি আপনার বাসার ঠিকানা একটা চিঠি আসবে, ওখানে একটা পিন কোড থাকবে, ঠিক আছে। ওই পিন কোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা চিঠি পাঠাবে। যখন আপনি ফার্স্ট টাইম উইথড্র দিবেন, তখন একটা পিন কোড পাঠাবে, ঠিক আছে, একবারে চিঠিতে আপনার বাসায় পাঠাবে, ঠিক আছে। এটা আসেও, খুব কম টাইম আছে যেখানে আসে না, ঠিক আছে, এটা খুব কমই হয়, ম্যাক্সিমামই হয়। আমি যতগুলো দেখছি যে আসছে, ঠিক আছে, আসে না এরকম শুনি। তো ওই পিন কোডটা দিয়ে তারপর আপনার উইথড্রটা অ্যাক্টিভ করতে পারবেন। ফার্স্ট টাইম উইথড্র করতে গেলে এই মানে পিন কোড লাগে, সেকেন্ড টাইম থেকে আর লাগে না, ঠিক আছে। ফার্স্ট টাইম করতে গেলে লাগবে।
একটা চিঠি আসবে। এর জন্য বললাম যে আপনার অ্যাড্রেসটা যদি ঠিক মতো দিয়ে রাখেন তাহলে তো ওকে, আর যদি অ্যাড্রেসটা ভুল হয় তাহলে কিন্তু ওই চিঠিটা ভুল জায়গায় চলে যাবে, আর উইথড্র দিতে পারবেন। হুম। আচ্ছা। না, অ্যাড্রেস বারবার চেঞ্জ করা যায় না। এটা একটা সমস্যা আছে, এখানে অ্যাড্রেস বারবার চেঞ্জ করতে দেয় না আপনাকে। হ্যাঁ, বাসায় আসবে, এটা একেবারে এখন কনফার্মেশন। আগে ছিল না, এখন হয়েছে। মানে আগের থেকে, সরি, এখন না, 12 সাল থেকে এখনো আছে। ঠিক আছে। তো ফার্স্ট টাইম উইথড্র করতে। হ্যাঁ, বলেন। ইয়ে থেকে, ইউএসএ থেকে। এটা অনেক আগের সাইট, তো আজকের না। আপনার প্রায় 8 না 9 সালের সাইট। এই যে আপনার ফেসবুক লাইকে দেখতেছেন না, যে ফেসবুকের এই যে ইউটিউবে সার্চ বা কমেন্টে আপনার 10 সেন্ট না 15 সেন্ট দিতেছে, এগুলো আগে এক সময় ছিল আপনার 20-30 সেন্ট করে। ঠিক আছে। আর জিমেল অ্যাকাউন্ট একটা খোলার এখন 8 সেন্ট না, এটা ছিল 30 সেন্ট 20 সেন্ট এরকম ফার্স্টের দিকে। এখন মানে এত অ্যাভেলেবেল হয়ে গেছে, আগে এত লোক কাজ করতো না। এই যে এখন যেমন বাংলাদেশে অনেক লোক কাজ করে, মানে হিউজ, মানে এই যে যদি সার্চ দিই হিউজ আসবে কত লোক টোটাল কাজ করে। ঠিক আছে। এই অনেক লোক আছে কাজ করে, এখন ডেইলি কাজ করে। এটা শুধু বাংলাদেশ। ঠিক আছে। এরকম মানে অভাব নেই মোটামুটি। অনেকে হয়তো বা করে না, যে মনে করে যে হয়তো বা অনেক এত কম আর্নিং। ঠিক আছে। কিন্তু এখান থেকে আর্ন করা যায়, একেবারে করা যায় না তা না। ঠিক আছে। আর একটা আরেকটা জিনিস কি, সবসময় একটা আর্নিং প্রসেস রাখতে নাই, এটা একটা মানে রাখলে একটা বড় ভুল হয়। অ্যাকাউন্ট ব্লক হইতে পারে, অফ হয়ে যেতে পারে। ঠিক আছে। 2-3টা আর্নিং প্রসেস রাখলে ভালো। এজন্য আমি আমি যেমন আপওয়ার্কে করি, ঠিক আছে, আমি ফাইবার উপর, ফাইবারে আমি আসলে ওদের উপর ডিপেন্ড করে। মাঝে মাঝে অটোমেটিক ভেরিফাই হয়ে যায়, অনেকের কাছ থেকে আমি শুনছি যে ইন্টারভিউ নেয় না, আবার অনেকের শুনছি যে ইন্টারভিউ নেয়। এটা রিসেন্টলি যখন আপনার এই ভেরিফাই সিস্টেমটা করছে, আগে তো ছিল না। হুম। এই রিসেন্টলি করছে এটা। ভেরিফাই সিস্টেম করার পর থেকে আপনার প্রোফাইল খোলাটা অনেক কমে গেছে। কেন কমছে? আগে ভেরিফাই তো মানে কোনো ইয়ে ছিল না, ইন্টারভিউ কিছু নিত না, এখন ছোটখাটো একটা ইন্টারভিউর মতন। আমারটা হয়েছিল যেমন, আমি অ্যাকাউন্ট খুলছিলাম 2012 সালে, কাজ করতাম না। মানে এই অ্যাকাউন্টটা দিয়ে আমি কাজ করতাম না, যেটা দিয়ে আমি খুলছিলাম। তো ওই অ্যাকাউন্টে, না আমাদের এনআইডি কার্ড না, আমারটা ওরা ইয়া ভিডিও কল দিছিল। ঠিক আছে। না, এনআইডি কার্ড ওগুলো ওই ভেরিফিকেশন চায় না তো। এনআইডি কার্ডের ভেরিফিকেশন আপনার ন্যাশনাল ভেরিফিকেশন, মানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন উঠে না। এখন ওরা প্রোফাইল ভেরিফিকেশন, যদি ওদের সন্দেহ হয় যে আপনার যাদের প্রোফাইল ভেরিফাই করা না, ঠিক আছে, ওতে হয় কি, যে একটা প্রবলেম হয় যে কাজ কেউ করতে গেলে বা কাজ দিতে গেলে, ঠিক আছে, মানে ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্ট কাজ দিতে চায় না। ঠিক আছে। মনে করে এটা ভেরিফাই প্রোফাইল না, বা এই আছে কিনা এটার কোনো কনফার্মেশন নাই। ঠিক আছে, বা এই লোকই কাজ করে কিনা এটার কোনো জ্ঞান নেই। আমারটা হয়েছিল কি, আমি 12 সালে প্রোফাইল খুলছিলাম। 12 না 14 সালে, সরি 12 সালে না, বেশি বলছি, 14-15 সালে হবে হয়তো। ঠিক আছে, আমার এক্সাক্ট মনে নাই। ওই যে ওই সময় খুলছিলাম, এই প্রোফাইলটা আমি ইউজ করতাম না তো। এই বছর এই করোনার সময় আমি অন করি। অন করার পরে ওরা আমার মানে অন করার পর পরই আমার জাস্ট একটা উপরে নোটিফিকেশন দিছে যে তুমি তোমার প্রোফাইলটা ভেরিফাই করো। ঠিক আছে। লিংক দিছে একটা। তো আমি ওই লিংকে ক্লিক করছি, করার পরে আমার ইমেলে একটা মেল গেছে। তখন আমার বললো যে তোমার ইমেলে একটা মেল গেছে, তুমি এটা চেক করো। তো মেলে যেয়ে দেখি যে আমার টোটালটা লিখে দিল যে তোমার আমরা একটা ভিডিও কল দিব, তুমি যদি এখন ফ্রি থাকো তাহলে এই লিংকে ক্লিক করো, ভিডিও কলে আসো, আমরা কথা বলবো তোমার সাথে।
ওই লিঙ্ক ওই সময় অবশ্যই আপনার ওই ইয়ে থাকতে হবে, মানে ওখানে লেখা আছিল যে ওয়েবক্যাম থাকতে হবে, ঠিক আছে? কারণ ওয়েবক্যাম না থাকলে ওরা দেখতে পারবে না, কারণ আপনি যে প্রোফাইল পিকচার দিচ্ছেন। হ্যাঁ, ওয়েবক্যাম মানে ল্যাপটপের ক্যামেরা দিয়েছি, আগের মতো তো না। আগে তো এক্সট্রা ক্যামেরা কিনতে হতো, এখন তো ল্যাপটপের সাথে ক্যামেরা দেওয়াই থাকে, ঠিক আছে? তো পরে আমি ওই লিঙ্কে ক্লিক করলাম, করার পর দেখি মানে ভিডিও কলে আসলো একজন, আসলে জিজ্ঞেস করতেছে আমার নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, আর হলো গিয়ে ইয়ে সিক্রেট কোশ্চেনের যে অ্যান্সারটা দিছিলাম সেটা জিজ্ঞেস করছে। তো তিনটা আমি হ্যাঁ, মানে ফার্স্ট হলো ভেরিফাই করার জন্য যে এক্সাক্ট আমি কি, কারণ আমার বার্থডে তো আমি জানি, ঠিক আছে, কোশ্চেনের কি অ্যান্সার সেটা আমি জানি। তো সেকেন্ড বলার পর আমার ফার্স্টে কোশ্চেন করছে তুমি এই প্ল্যাটফর্মে আসছো কেন, ঠিক আছে, তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তোমার প্রোফাইলে দেখলাম তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই কাজের, কারণ ওই সময় আমি ওই প্রোফাইল দিয়ে কাজ করিনি, ঠিক আছে? তো আমি বললাম, আমি জাস্ট বলছি যে আমি কাজ পারি, আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি, আমি ওয়ার্ডপ্রেস এগুলো ডেভেলপ করতে পারি ভালো, তো আমি এর জন্য এখানে কাজ করতে আসছি, ঠিক আছে? তো আমার তারপরে জাস্ট জিজ্ঞেস করলো কোন কোন সেক্টরে কাজ করতে দিতেছে, বললাম যে ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, আর হলো র পিএইচপি, আর কিছু ইরর সলভিং, এই জাস্ট। তারপরে বলে রেখে দিল। তারপর আমি দেখলাম যে আমার প্রোফাইলের পাশে যে ভেরিফাই সাইনটা উঠে নীল রঙের একটা আইকন ওই নামের পাশে, তারপরে দেখো ওই ভেরিফাইটা, ঠিক আছে, এর আগে ছিল না। হুম, আমি দেখাচ্ছি এই যে, আমার কি স্ক্রিন শেয়ার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু হয়, ঠিক আছে। এইটা তো দেখা যায় না, এই যে আসছে, ঠিক আছে, এই যে এই জিনিসটা এইটাই আসে, the freelancer identity has been verified through a government ID check, a video call. You will see their verified name if you enter into a contact together. এই জিনিসটা থাকে আর কি, এটা আর কি ওরা ভেরিফাই করে, ঠিক আছে? এগুলো না, একটা ইন্ডিকেট যে এখন সমস্যা হয়েছে কি, যদি আপনি, আমি যেমন এটা আর্নিং সোর্স বানাইছি, আমি এখান থেকে আর্ন করবো, হুম, আমি টার্গেট নিচ্ছি, তো তো আমার এই জিনিসটা তো ভ্যালিড রাখতে হবে, কোনো রকম যেন ওরা সাসপেন্ড করার কোনো অপশন না পায়। যেমন আমার এর আগে দুইটা প্রোফাইলের মধ্যে একটা প্রোফাইল সাসপেন্ড হয়েছিল, আমি কিছু জবে আছে রেস্ট্রিকশন থাকে, যেমন কান্ট্রি রেস্ট্রিকশন থাকে, জব সাকসেস রেস্ট্রিকশন থাকে, আর্নিং রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে, দেওয়া থাকে যে $1000 যারা আর্ন করছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, জব সাকসেস যারা 85% আপ তারা অ্যাপ্লাই করতে পারবে, বা ইউরোপ কান্ট্রির যারা ফ্রিল্যান্সার তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এক প্রোফাইলে করতাম, তো ওগুলো খেয়াল করতাম না, ওগুলো খেয়াল না করে কাজ পারতাম, অ্যাপ্লাই করতাম, কাজও পাইছিলাম, বাট উইথড্র করতে পারিনি, কারণ উইথড্র করার আগে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে? তখন ওটা আমি পার্ট টাইম হিসেবে নিয়েছিলাম, মানে এই ফ্রিল্যান্সিং এর এইটারে প্রোফাইলটারে। তো এরপরে সেকেন্ড টাইম ভুল হয়েছিল কি, যে আমি যে জবে কন্ট্যাক্ট দিয়ে যতগুলো জবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এর মধ্যে কতগুলো আমার প্রোফাইলের সাথে মিসম্যাচ করতে, এবং একটা জব আমি পাইনি, ঠিক আছে, এর জন্য ওইটা সাসপেন্ড হয়ে গেছে, ওটাও ঠিক আছে। বাট এবার আমি প্রোফাইল সাজাইছি, সাজায় সুন্দরভাবে দিয়ে রাখছি, এবং যেসব জব ক্যাটাগরি আমার সাথে মিলে এবং কন্ডিশন মিলে সেগুলোতে অ্যাপ্লাই করি, ঠিক আছে, স্লো প্রসেসে আগাই দিছি, বাট ডে বাই ডে করতে পারবো, ঠিক আছে? তো এইভাবেই মানে প্রসেসটা করতেছি। এখানে যেমন কিছু টেকনিক আছে, যদি আপনার যেহেতু আপওয়ার্কে যদি প্রোফাইল ফার্স্ট টাইম হয়, কানেক্ট তো এখন মনে হয় 20টা দেয় না, আগে 40টা দিত, এখন 20টা দেয়। আচ্ছা, আপওয়ার্কে হচ্ছে কি একটু স্ট্যান্ডার্ড মানে ধরে,
আপওয়ার্ক স্ট্যান্ডার্ড ধরে এই কারণে ওখানে অনেক রেস্ট্রিকশন থাকে, তো তো উল্টাপাল্টা করা যায় না। মানে প্রোফাইলে আমি রিভিউ আনলাম, ঠিক আছে, কোনো টেকনিক করে রিভিউ আনলাম কাজ ছাড়া, ঠিক আছে, তারপরে ধরেন আমি ট্রানজেকশন করতেছি উইদাউট কাজ ছাড়া, এরকম করা যায় না, অনেক রেস্ট্রিকশন থাকে। তো এর জন্য আপওয়ার্ক প্রোফাইল গুলো কি ধরে, আর এখানে আবার অনেক বড় বড় কাজ পাওয়া যায়, মোটামুটি আপনার 200, 300, 500 ডলারের কাজ থাকে, ঠিক আছে। আপওয়ার্কের যারা বিগিনার, আপনারা যদি প্রোফাইল খুলেন, ফার্স্ট কন্ডিশন কোন সময় যেসব কাজে 2টা কানেক্ট এর বেশি লাগে সেই কাজে অ্যাপ্লাই করবেন না, পারলে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। সেকেন্ড সেকেন্ড হলো কি আপনার কোন সময়, ঠিক আছে, যদি এক্সপার্ট লেভেলের যদি বলা থাকে যে ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেলের জন্য, হ্যাঁ, তো ওখানে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। কারণ ইন্টারমিডিয়েট ওটার জন্য না, কেন বলছি, ক্লায়েন্টরা ফার্স্ট, এক মিনিট একটু hold করুন। সেকেন্ড হলো গিয়ে যে আমরা যেহেতু বিগিনার, তো যে কাজে 2টা কানেক্ট ইউজ হবে সেই কাজের জন্য অ্যাপ্লাই করবো। আবার ওইটার ভিতরে যে দেখবো যে কতজন অ্যাপ্লাই করছে, ঠিক আছে। আর এক্সাক্ট কাজটা বোঝার পর তারপর অ্যাপ্লাই করবো, এর আগে না। হুম, এর আগে ভুলে অ্যাপ্লাই করবো না, কারণ এর আগে অ্যাপ্লাই করলে না বুঝে অ্যাপ্লাই করা যাবে না, কারণ ক্লায়েন্ট এসে কথা বলে চলে যাবে না। হুম, আরো একটা জিনিস আছে যে আপনার অবশ্যই আপওয়ার্কে যেহেতু বিগিনার, চেষ্টা করবেন যে কভার লেটার সাথে আপনার আহ, ইয়েটা দিতে, প্রজেক্টের যদি কাজের কোনো স্যাম্পল থাকে, মানে লোকালি কাজ করছেন না বা টেস্টিংই করছেন, আপনি নিজের প্রজেক্ট একটা জাস্ট স্যাম্পল প্রজেক্ট তৈরি করছেন, সেটার স্ক্রিনশট রাখবেন, ঠিক আছে। ওই স্ক্রিনশটটা আপনি অ্যাটাচ করে পাঠিয়ে দিন যখন কভার লেটারের সাথে। কারণ এই যে প্রথমত আমাদের যেহেতু নাই, কোনো প্রজেক্ট নাই ওখানে, তো সে কিভাবে আমি এর আগে কাজ করছি সেটাও তো দেখানোর কোনো ওয়ে নেই, ঠিক আছে। আর একজন এসে তো হুট করে আমরা টাকা দিয়ে যাবে না। হুম। আর আগে তাও অনেক সহজে কাজ পাওয়া যেত, এখন আরো টাফ হয়ে গেছে, এখন এত সহজে কাজ দেয় না। আপনারা এই মানে অফার লেটার পাঠানোর আগে, অফার পাঠানোর আগে আপনারা ইন্টারভিউ নিবে, ঠিক আছে। আপনি কাজ পারেন নাকি এটা দেখবে, যদি একটা টেস্টও দিতে পারে, ঠিক আছে। টেস্ট দিয়ে তারপরে আপনার কাজ দিবে। আমি যেমন আমি কাজ করছি যে কোনটা 6-7টার মধ্যে, এর মধ্যে এমন একটা কাজ করছি যেটা আমি কাজ কমপ্লিট করার পরে আমাকে পাঠাইছে, অফার লেটার পাঠাইছে, ঠিক আছে। তারপরে আমি অ্যাকসেপ্ট করছি, এরকম হয়েছে। আর একটা হয়েছে কি, আমি ফুল কাজ কমপ্লিট করছি, করার পর মানে লাস্টে কনফার্মেশন দিল যে না আমি এরকম চাইনি, আমি অন্যরকম চাইছি। মানে টেস্টিং এর, ওটা টেস্ট নিছে, একটা ইন্টারভিউ। তো এখন সবসময় যে সাকসেস আসবে তা না, মাঝে মাঝে দুই একটা ডিমোটিভেশন আসতে পারে, ঠিক আছে, ক্লায়েন্ট এরকম ডিমোটিভেট করতে পারে যে কাজে, বাট ওটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। কারণ একটা দুইটা মিস হইতেই পারে, যে সবসময় যে কাজ কভার লেটার দিলে কাজ পাওয়া যাবে এরকম কোনো ই নেই, ইস্যু নেই, ঠিক আছে। এমন সময় আপনার নক করতে পারে যে সময় আপনি নাই কভার লেটার দিয়ে। তো ফার্স্ট হলে গিয়ে যে এই যে আপনার মাইক্রো বাদে বাকি 3টা সেক্টর বললাম, আপওয়ার্কে, ফাইবারে, ঠিক আছে। ফাইবারে, আপওয়ার্কে আর ফ্রিল্যান্সার, এই তিনটাতেই আপনার প্রোফাইল থাকতে হবে প্রথম, ঠিক আছে। প্রোফাইল উইথ একটা ভালো পিকচার আপনার, ঠিক আছে, প্রফেশনাল পিকচার যতটা সম্ভব, কারণ রিয়েল পিকচার দিলে ভালো হয়, ঠিক আছে। যে প্রফেশনাল একটা পিকচার দিলেন, প্রোফাইলটা তৈরি করতে হবে, এবং প্রোফাইলে চেষ্টা করবেন যে যেটা টার্গেট নেবেন সেটা হলো গিয়ে আপনার এটা জেনুইন প্রোফাইল, ঠিক আছে। ওই হিসেবে রাখবেন যে অ্যাজ আপনারা যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কি করেন, সব জেনুইন ইনফরমেশন দেন, ডুপ্লিকেট তো কোনো ইনফরমেশন দেন না, ঠিক আছে।
তো ওইটার ওরকম মনে করবেন যে আমার এটা একটা মানে আর্নিং সোর্স, এখানে আমার সব জেনুইন ইনফরমেশন দিতে হবে। আপওয়ার্কে আরেকটা সুবিধা হলো কি আপনার এখন মানে যদি আর্ন করেন টাকাটা পেনের অ্যাকাউন্ট লাগে না, সরাসরি আপনার বাংলাদেশে যে মানে মোটামুটি কমন যেগুলো বড় বেসরকারি ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ঠিক আছে, আরো যেগুলো ব্যাংক আছে কমন, ঠিক আছে, তো ওই ব্যাংকগুলোতে সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসে, ঠিক আছে, কোনো মাঝখানে কোনো আলাদা অ্যাকাউন্ট লাগে না। যেমন আগে পেরিনিয়ার লাগতো, ঠিক আছে, এখন লাগে না, এখন সরাসরি আপনার বাংলাদেশের ওই ব্যাংকে এসে পড়বে, ঠিক আছে। আমার হয়েছে, আমার আর্ন করছে, আমি উইথড্র করি নাই, তো উইথড্র টাইম থাকে একটা, মানে একটা অ্যামাউন্ট আপনি 1.5 মাসের বেশি রাখতে পারবেন না, ঠিক আছে। $10 উপরে হলে 1.5 মাসের বেশি রাখতে পারবেন না। 1.5 মাস হয়ে গেলে অটোমেটিক এটা আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। তো আমার আমার এরকম হয়েছে, আমি রাখে দিয়েছিলাম যে অটোমেটিক ওদের দিকে ব্যাংকে এসে পড়ছে, ঠিক আছে। যাই হোক, এইটার আপনার এটা হলো একটা সুবিধা, এটা হলো কি আপনার টাকা ট্রানজেকশন নিয়ে যেটা সুবিধা, ঠিক আছে। আর যেটা বলতেছিলাম যে আপওয়ার্কে আপনার জবে, যেমন আপনার এখানে দেখাচ্ছে জব সার্চ করে প্রোফাইল 100% কমপ্লিট করবেন, ঠিক আছে, এটা করবেনই, প্রোফাইল 100% কমপ্লিট করবেন, এটা মিস করবেন না। আর যতক্ষণ প্রোফাইল 100% কমপ্লিট করবেন না কোনো কাজ পাবেন না, এখানে প্রাইভেট লেখা থাকবে। আমার এখানে পাবলিক না, যেমন আমার প্রোফাইলটা পাবলিক ভিজিবল করতে পারে, লিঙ্ক যদি আমি দিই পাবলিক দেখতে পারবে, ঠিক আছে। এটা আপনার করতে পারবে, যখন কাজ পাবেন তখন এটা পাবলিক করে দিবে, কাজ না পাওয়া পর্যন্ত এটা প্রাইভেট থাকবে। হুম, এটা একটা প্রোফাইল মাস্ট কমপ্লিট করতে হবে, দরকার হলে প্রোফাইল আরেকজন এটা দেখবে। জি, বলেন। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, গুড। কাজ না পেলে অনেক সময় অনেকগুলো হয়, তো দেওয়া থাকলে ভালো, ঠিক আছে, প্লাসে পেয়ে গেছেন, মানে প্লাস পয়েন্ট। যেমন ফার্স্ট টাইম প্রাইভেট থাকে কাজ না পাইলে, এটা ওরা অ্যাজ ইউজুয়ালি করে রাখে, ঠিক আছে। আমারটাও যেটা ছিল প্রাইভেট ছিল, তারপরে আচ্ছা, প্রোফাইল ভেরিফাই হয়েছে। হুম হুম, তাহলে তো আপনার প্রোফাইল, ওই প্রোফাইলে মানে নামের পাশে কি ওই যে ব্লু সাইনটা আছে যেটা ভেরিফাই সাইন বলে? আপনি, আমি আমার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি দেখাচ্ছি, এই যে লগ ইন করার পর প্রোফাইলে যাবেন, ঠিক আছে, প্রোফাইলে গেলে এই নামের পাশে আসে এই সাইনটা, তাহলে ওটা ভেরিফাই বোঝা যাবে। এই যে নামের পাশে আসবে, আমি দেখাচ্ছি, একটু পরে আসবেন, লোড নিচ্ছে তো, লোডটা শেষ হোক তারপরে। এটা ব্লু রঙের সাইন আসবে। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্লু সাইন, এইটা দেখেন যে এটা আসছে কিনা। এটা আসে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি, হ্যাঁ আসতেছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হুম, হ্যাঁ করে দিচ্ছে। আচ্ছা, প্রোফাইলের এইটা, এই যে সোশ্যাল লিংক অ্যাকাউন্ট আছে না, ফেসবুক বা গিটহাব বা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাড করে দেন, তাহলে আরেকটু পার্সেন্টেজ 10% বেড়ে যাবে, প্রোফাইলটা 100% করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, ওইটা হলো কি, আপনি নিচে স্ক্রল করেন, ওই যে যেটা লিঙ্ক,
হ্যাঁ, স্ক্রল করেন একটু, দেখেন ওই যে প্রোফাইলের পার্সেন্টেজটা আছে না, একটু উপরে, ওটার নিচে লেখা আছে অ্যাড এ লিঙ্ক সোশ্যাল। হ্যাঁ, ওখানে ক্লিক করলে অপশন আসবে, ওখানে ক্লিক করেন option- আচ্ছা। আর এই আপনার যেহেতু 20টা কানেক্ট আছে, হ্যাঁ, এবার আমি আমি আপনি আমার স্ক্রিনে দেখেন, আমি একটু দেখাচ্ছি। মেল করলে আপনার আপনার মেইলে একটু চেক করেন যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাইতেছে কি, ঠিক আছে। যেটা, আচ্ছা, স্কিল গুলো মানে অ্যাড করেন নাই প্রোফাইলে একটা skill- হুম, 1 মাসের মধ্যে তাহলে আপনার প্রোফাইল, অনলাইনে, না না, পোর্টফোলিও লাগে না, ঠিক আছে। পোর্টফোলিও লাগলে তো মানে ভেজাল আছে। পোর্টফোলিও লাগে না, কারণ পোর্টফোলিও লাগলে সমস্যা আছে। আমি বলতেছি যেমন এই স্কিল গুলো থাকে অনেক জায়গায়, এখন আবার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে তো, মিলে না আগে। এই যে এই স্কিল অ্যাড করছেন, আচ্ছা ঠিক আছে, স্কিল অ্যাড করছেন, ইনফরমেশন অ্যাড করছেন তো, আচ্ছা, ওকে। আর যেহেতু ওরা মানে পোর্টফোলিও চাইছে না, তাহলে আপনি একটা পিডিএফ ফাইলে মানে কিছু কাজ কাজ করছেন, ওই কাজগুলোর নাম একটু ডিটেলস, ঠিক আছে, ইনফরমেশন দিয়ে পাঠাই দেন। আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি, ধরেন আমি এই একটা কাজ করছি, হ্যাঁ, এই প্রজেক্টে যদি আমি যাই, এটা এখানে কি কি আসে মানে, এখানে তো জব পোস্ট এটা না, ও সরি, এই জায়গায় না, আমি দেখাচ্ছি। এই যে আমি ধরেন এই একটা কাজ করছি, হ্যাঁ, তো এই জিনিসটা যদি আমি ক্লিক করি, আমার ডিটেলসটা কিভাবে দেখায়, ওই ইনফরমেশনগুলো দিবেন, যেমন একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। একটা স্ক্রিনশট দিবেন, এটা কি দিয়ে মানে প্লাগ ইন ইউজ করছেন নাকি, কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, ডাটাবেজ আছে কিনা, ঠিক আছে, আদার্স কোনো প্লাগ ইন ইউজ করছেন কিনা, ঠিক আছে। তারপরে এইটার যেমন আমি একটা স্ক্রিনশট দিয়ে দিছি, আর এটা কি বিষয় প্রজেক্ট, জাস্ট একটু ডিটেলস দিয়ে দিবেন, ঠিক আছে। আর দুইটা স্ক্রিনশট দিয়ে দিবেন, একটা জায়গায় দুইটা দিয়ে দিবেন, আরো বেটার, ঠিক আছে। এভাবে করে একটা পিডিএফ বানাবেন, ঠিক আছে, 4-5 পেজের একটা পিডিএফ বানাবেন, ওটা দিয়ে দিবেন, সমস্যা নেই। পোর্টফোলিও। আর আরেকটা জিনিস বলে, যেহেতু ইয়ে করছেন আগাইছেন, আহ, ওই জব, যেসব কাজগুলো মানে, কিছু কাজ আছে, দেখাচ্ছি আমি এখানে একটু ফাইন্ড আউট করে। ফার্স্ট হলে $100 উপরে যেগুলো কাজ আছে, ওগুলোতে অ্যাপ্লাই করবেন না ভুলে, ঠিক আছে। $100 উপরে যেগুলো কাজ আছে, ওগুলো অ্যাপ্লাই করবেন না। সেকেন্ড হলে গিয়ে আপনার কানেক্ট দুইটা ইউজ হয় এমন জায়গায় অ্যাপ্লাই করবেন, ধরুন আমি একটা ছোট কাজ বের করতেছি, তখন এগুলো বড় হবে। এটা যেমন এই ক্লায়েন্টের পেমেন্ট ভেরিফাই নেই, মানে একেবারে আজ পর্যন্ত পেমেন্ট করে না, ঠিক আছে, এই ক্লায়েন্ট। এইটা মানে কাজ করলে পেমেন্ট পাবেন নাকি, এটা গ্যারান্টি কম, ঠিক আছে। এটা বড় কাজ, কন্টেনারটা না, এই যেমন এটা আমার পাইথন এনিওয়ার না, আচ্ছা আমি যেটা করছি ওটা থেকে যেটা মানে জব কমপ্লিট করছি, ডিটেলস আছে।
এই যে যেমন এই কাজটা, এটা $8, এটা ছিল হলো $10, ঠিক আছে, অফার করছে $8। আর এই কাজটা বেশি বড় ছিল না, মানে একবারে ছোট ছিল, ঠিক আছে। আমি জাস্ট পোস্টিংটাকে দেখা যায় নাকি দেখি, দেখে আচ্ছা, দেখা যাচ্ছে। যেমন এটা মানে 15 জন ইয়ে করছিল, সাবমিট করছিল 15 জনের মতো ম্যাক্সিমাম। হুম, এই যে জবটা, এই যে দেখেন এখানে আবার লিখছে কি ইন্টারমিডিয়েট লেভেলের, ঠিক আছে। আর এই ক্লায়েন্ট আবার মানে পেমেন্ট ভেরিফাই করে, ঠিক আছে। এখানে ওর যে মানে সাইটটা ছিল, ঠিক আছে, ওই সাইটে পিএইচপি ভার্সন যেটা, সেটা মানে ডাউনগ্রেড ছিল, মানে ওর সার্ভারে পিএইচপি ভার্সন, সার্ভারটা আপডেট হয়েছিল, যেখানে যে হোস্ট করে রাখছিল সাইটটা, ওখানে সার্ভার আপডেট হওয়ার পর পিএইচপি ভার্সন 7.2.1.2.3.4 4 পর্যন্ত আছে, ঠিক আছে। আর আগে ছিল ওর, যখন ওর সাইটটা রান করতো, ওয়ার্ডপ্রেস ভার্সন ছিল 4.032, এটা অনেক আগে, প্রায় আরো 2 বছর আগে ভার্সন। তো যখন ওর সার্ভারে পিএইচপি ভার্সনটা আপডেট হয়েছে, সাথে সাথে ওর সাইট মানে রান করতেছিল না, অফ হয়ে গেছে, ঠিক আছে। এখানে মেইনলি বলছিল পিএইচপি ভার্সনটা আপডেট করে দিতে, সেকেন্ড হলো ওয়ার্ডপ্রেসের ভার্সনটা আপডেট করে দিতে, ঠিক আছে। আর একটা প্রবলেম হয়েছিল আপনার ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি অ্যাডমিন স্ক্রিনে লগ ইন করতে পারে না। হুম, তো এই তিনটা প্রবলেম আমি সলভ করে দিয়েছিলাম 1 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টার মতো লাগছে, ঠিক আছে। তো এই যে যেমন একটা কাজ, এটা ছোট, এই যে $10, ঠিক আছে, আমি $8 করছি। হুম। এখন জিনিসটা হয়েছে কি, যে এই টাইপের যে কাজগুলো আছে, যে ওয়ার্ডপ্রেসে মানে একটা মেনু অ্যাড করা বা একটা প্লাগ ইন ইনস্টল করে দেওয়া, কনফিগার করা, ঠিক আছে। এলিমেন্টরের যদি কাজ পারেন বেটার, তারপরে পিএইচপির যদি কাজ পারেন আরো বেটার, তারপরে যদি গ্রাফিক্স এর কাজ পারেন আরো ভালো, ঠিক আছে। এলিমেন্টর এই কাজটা যেমন আপনার $10, ঠিক আছে, এটা করতে 1-1.5 ঘন্টা সময় লাগছে, বাট আমার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে এটা সময় লাগে না, ওই দিন এই কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন ধরেন এই ক্লায়েন্টটা, হ্যাঁ, প্রপোজাল কোনো কাজে, হ্যাঁ, এই যে আমার যে প্রোফাইলে দেখাইছি না, 4-5টা কাজ, আমি যেটা আপনার স্ক্রিনশট দেখালাম আমার প্রোফাইলে, ঠিক আছে, একটা ওয়েবসাইট, ওইটা আমার লোকালের, অনলাইনের না, ঠিক আছে। এটা মালয়েশিয়ার জন্য করছেন, লোকালে মানে মালয়েশিয়ার জন্য, আমার পরিচিত, তার জন্য করে দিয়েছিলাম, ঠিক আছে। বাট ওই কাজটা একটু অন্যরকম, ওইখানে একটা সার্ভে, ওয়ার্ডপ্রেসে একটা সার্ভে সিস্টেম, ঠিক আছে, এই জন্য ওইটা স্ক্রিনশট দিয়েছিলাম। আমি কি বলে, এই এই ফার্স্ট যেমন যেটা বলতেছিলাম, যে কাজে অ্যাপ্লাই করতে গেলে, ঠিক আছে, দেখবেন যে কত ডলারের, ঠিক আছে, $100 কাছাকাছি বা $50 উপরে হলে অ্যাপ্লাই করেন না। কারণ $50 উপরে মানে ওই কাজ করতে গেলে মিনিমাম 4-5 ঘন্টা সময় লাগবে ফার্স্ট। সেকেন্ড একটু মানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে তাহলে করেন, কোনো সমস্যা নেই। আর যদি এক্সপিরিয়েন্স কম থাকে এই বিষয়ে, তাহলে করেন না। এক্সাক্ট যেমন ও যেটা বলছে সেই জিনিসটা আমি পারবো, আমি একদম মানে ওভারশিওর, আমি কনফিডেন্সই ছিলাম যে এটা আমার যত বড়ই প্রবলেম হোক আমি করতে পারবো। অনেক ক্লায়েন্ট আছে মাঝে মাঝে যে প্রবলেম এক্সাক্ট আছে দুইটা, 5-6টা আছে, হ্যাঁ, বলে দুইটা, কাজ করতে গেলে দেখা যায় করা যায় না, এরকম আছে। সো টোটাল যেমন আমি ওর জব ডেসক্রিপশনটা দেখে কনফার্মেশন হয়েছে যে হ্যাঁ, এই এছাড়া যদি অন্য প্রবলেম থাকতো তাও দেখতাম, সমস্যা নেই। বাট এটা আমি করতে পারবো এই কাজটা, ঠিক আছে, আর আমার করতে সময় লাগবে না বেশি। তো এইটা আমি যখন অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আমি জাস্ট কভার লেটারটা দেখাই। আমি আবার মানে যেই সব কাজে অ্যাপ্লাই করি ওগুলা মোটামুটি কভার লেটার লিখে রাখি, ঠিক আছে, আর নেক্সট টাইম বারবার নতুন করে লেখা লাগে না, এটা ঝামেলা। এই যে লিখছিলাম, অত ডিটেলস কিছু লিখিনি, জাস্ট সিম্পল ভাবে লিখে দিছিলাম, ঠিক আছে। না, এটা হলো তারে অ্যাপ্লাই করার আগে, সরি, ঠিক আছে। এটা হলো নেক্সটে যদি এই টাইপের কাজ আসে, হ্যাঁ, তাহলে আমি এটা ইজিলি এই জিনিসটা কপি করে জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে। এই হলো আমার প্লাস পয়েন্ট, যে আমার একটা আমি এখন বর্তমানে মোটামুটি এই টাইপের এই কাজটা খুঁজতেছি,
যে আপনার কাছে যদি এই টাইপের কোনো কাজ আসে তাহলে পাওয়ার চান্স আমার অনেক বেশি, ঠিক আছে। কিন্তু এই টাইপের এখন কাজ পাইতেছি না, এটা হলে আমি মানে সাথে সাথে আমার মানে অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি, ঠিক আছে। তো কভার লেটার গুলো এরকম লিখে রাখবেন, ঠিক আছে। মানে লিখে রাখলে সুবিধা কি যে আপনার চিন্তা করতে হইতেছে না। যেমন ফার্স্টে একটু গ্রেডিং থাকে, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, ডেভেলপ করছে এই টাইপের সাইট, প্রো সাইট দিয়ে আমার কয়েকটা লিঙ্ক দিয়ে দিছি ওয়েবসাইটে, ঠিক আছে, যেগুলো এটা দিয়ে ডেভেলপ করা, ঠিক আছে। আহ, এই যে কি বলে লিঙ্ক দিয়ে দিছি, আরো আপনারা বেটার লিখতে পারবেন, যদি আপনি আরো ভালো লিখতে পারেন আরো লিখেন, ঠিক আছে। মেইনলি হলো গিয়ে মানে কভার লেটারে তিনটা পোর্শন থাকতে হয়। একটা হলো গিয়ে, ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, জাস্ট একটু লিখবেন। আর ওই কাজ করছেন কিনা, আর স্যাম্পল যদি থাকে ওই কাজে, লিঙ্ক থাকে অনলাইনে আরো বেটার, ঠিক আছে। আর ওটা আপনি কত সময়ের মধ্যে করতে পারবেন, আর আপনি এখনই স্টার্ট করতে পারবেন কিনা জবটা, ঠিক আছে। এইগুলো হলো লিখে দিতে হয়। মানে ওই কাজটা আপনার করতে কত সময় লাগবে, ঠিক আছে। তারপরে হলো কি আপনি ওইটা করতে, ঠিক আছে, আহ, কি বলে, সরি, কত সময় লাগবে, আর হলে আপনি ওই কাজটা কখন স্টার্ট করতে পারবেন, এটা লিখে দিবেন। মানে কয়েকটা কোশ্চেনের ফার্স্ট কথা হলো কি যে আমরা মানে ক্লায়েন্টকে এমন প্রপোজাল দিব না যে ক্লায়েন্ট সব জেনে যাবে, ঠিক আছে। যে এমন ভাবে প্রপোজালটা দিতে হবে যে ক্লায়েন্ট যেন আবার মানে আমার সাথে নক করে, আমার সাথে কথা বলে, ঠিক আছে, কন্ট্যাক্ট করে, কাজ না দেয় কন্ট্যাক্ট করে, ঠিক আছে, এটা হলেও চলবে, ঠিক আছে। তো এই জিনিসটা হলো কভার লেটার গুলো এমনি লিখে রাখবেন, এটা মানে খুবই প্লাস পয়েন্ট। লিখে রাখলে সুবিধা কি যে আপনার বারবার মানে ধরেন একই টাইপের একটা কাজ আসলো, ঠিক আছে, যেমন আমি যেটা বললাম যে আমার এই টাইপের যদি কোনো একটা কাজ আসে, তো আমার অ্যাপ্লাই করতে গেলে এই জাস্ট এটা কপি করে বা একটু এডিট করে আমি লিখে দিই। যদি তার যদি এত কোনো কিছু না থাকে যে ভার্সন এটা না অন্যটা, আমি লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হুম। তো এইটা হলো গিয়ে এর জন্যই মেনলি, যেমন আপনার এই কভার লেটার গুলো এর জন্য লিখে রাখতে হয়, ঠিক আছে। যে আপনি লিখে রাখলে সুবিধা ওইটাই যেটা বললাম যে আপনার সময় লাগতেছে না, কারণ একটা জবে, যেটা সত্যি কথা যে একটা জব আপনার, আমি জাস্ট দেখাচ্ছি যে এই যে একটা জব আসছে, এটা 18 মিনিট হয়েছে, ঠিক আছে, আনফিনিশ সেটা, এটা না, এটা মানে একটা সিম্পল হবে, এটা ধরেন 35 মিনিট হয়েছে, দেখেন অলরেডি 15টা পড়ছে, সে পেমেন্ট ভেরিফাই না, তারপর 15টা পড়ে গেছে, ঠিক আছে। আর এটা 20টা প্লাস, এটা জাস্ট কিছুই না। মানে ডিজাইন করতে হবে এলিমেন্টর দিয়ে, একজনের ইন্টারভিউ নিয়ে দিচ্ছে, মানে 38 মিনিটের মধ্যে অলরেডি আপনার 20টা প্রপোজাল পড়ে গেছে, ঠিক আছে। তো এর জন্যই মানে আপনার প্রপোজাল গুলো একটু যদি রেডি করা থাকে, ঠিক আছে, তাহলে আপনার সুবিধা হবে কি যে সাথে সাথে ধরেন অ্যাপ্লাই করতে পারেন, কারণ ক্লায়েন্ট মাঝে মাঝে অনেক ক্লায়েন্ট আছে যে আপনার অ্যাপ্লাই করলে সাথে সাথে দেয় না। মানে ধরেন অ্যাপ্লাই করলেন একটু পরে পরে গেলেন, বা ধরেন এমন হলো যে আপনি অ্যাপ্লাই করলেন, ঠিক আছে, যে আপনার আগে একজনে বেটার একটু কভার লেটার লিখে দিল, ঠিক আছে, তো তখন কিন্তু আপনার পাচ্ছেন না। তো একটু যত ফাস্ট, তবে এটা ঠিক যে প্রথম 5-6 মিনিটের মধ্যে না পাঠানোই ভালো, ঠিক আছে। তো ক্লায়েন্ট মানে ও বুঝে যায়, ও মনে করে যে কপি পেস্ট করে পাঠা দিচ্ছে। যদি এক্সপার্ট হয় সে ধরে ফেলতে পারবে যে আপনি কপি পেস্ট করছেন। মিনিমাম 7-8 মিনিট যাওয়ার পরে তারপরে লিখবে, কারণ একটা স্বাভাবিক একটা কভার লেটার একটু ইনফরমেশন দিয়ে লিখতে গেলে মিনিমাম আপনার 3-4-5 মিনিট লাগবে সর্বনিম্ন হলো, ঠিক আছে। কিছু ইনফরমেশন দিয়ে লিখতে গেলে 4-5 মিনিট লাগবে, ঠিক আছে। আহ, এর জন্য মানে দেওয়ার সাথে সাথে আমি অ্যাপ্লাই করি, সবার ফার্স্টে অ্যাপ্লাই করলে যে কাজ পাওয়া যাবে এমন কোনো, এটার কোনো ই নেই, মানে গ্যারান্টি নেই, ঠিক আছে। আপনার কভার লেটারটা একটু দেখে অবশ্যই, মানে তিনটা পোর্শন যেটা বললাম যে আপনার নিজের সম্বন্ধে একটু লিখবেন যে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, কাজের স্যাম্পল থাকলে লিঙ্ক দিয়ে দিবেন, আর সেকেন্ড এটা আপনি কখন করতে পারবেন, কখন স্টার্ট করতে পারবেন, কতক্ষণ সময়ের মধ্যে শেষ করতে পারবেন, ঠিক আছে। তো ক্লায়েন্টের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনি ফার্স্টে এসে জিজ্ঞেস করবে যে, ঠিক আছে, যে ওর একটা কাজ আছে এই কাজটা, ঠিক আছে, যে কত পয়সার মধ্যে, মানে ওরা ফার্স্টে নেগোসিয়েশন করে আপনার অ্যামাউন্টটা নেই, ঠিক আছে। সেকেন্ড আপনার যে কাজটা ও স্যাম্পলটা একটু দিবে আপনাকে বোঝায়, ঠিক আছে। তো ওই কাজটা
করে দিতে পারলে ভালো, ঠিক আছে। যেমন এখানে যে 6টা কানেক্ট লিখছে, ঠিক আছে, এই 6টা কানেক্ট এখানে অ্যাপ্লাই করলে, মানে আমি যদি অ্যাপ্লাই করি, আমি এখন আমার প্রোফাইলে এক্সপার্ট লেভেলে না, ও যেটা বলছে আমি করে দিতে পারবো। ও যে প্লাগইন কিনছে এটাতে এই মানে অনেক টাইপের ডিজাইন করে, যে এলিমেন্টের স্পেশালিস্ট, ঠিক আছে, অনেক টাইপের কাজ করা যায়। ও টাইপের হয়তো যে ডিজাইন চাইতেছে ওটা করে দেওয়া সম্ভব, অ্যানিমেশন করা সম্ভব এলিমেন্টের প্রো দিয়ে। তো 6টা মানে আপনার মিনিমাম এখানে এক একটা কানেক্টে আপনার 15 সেন্ট করে প্রাইস। এখানে 6টা না, 6×15 মানে 90 সেন্ট। এই কাজে অ্যাপ্লাই করতে গেলে আপনার 90 সেন্ট লাগবে। সো মিনিমাম এই কাজের প্রাইসটা মনে করেন সর্বনিম্ন হইলো, হ্যাঁ, $150 থেকে $200, একবারে সর্বনিম্ন $150 থেকে $200, ঠিক আছে। তো আপনার যেহেতু বিগিনার, তো এই টাইপের কাজে অ্যাপ্লাই করা যাবে না। সেকেন্ড, এইখানে টার্মস এন্ড কন্ডিশন দেখতে হয়। আমি কয়েকটা জব অ্যাপ্লাই মানে ওপেন করি, হয়তো পাওয়া যেতে পারে। মানে মাঝে মাঝে কন্ডিশন দেওয়া থাকে। এই যে দেখেন, যারা যে ফার্স্ট, মনে করেন আজকে ফার্স্ট আসলো, ঠিক আছে, প্রোফাইল গুলো সে কাজ পারে, তাতে কি হয়েছে, এই যে জব সাকসেস রেট 90% দিয়ে দিচ্ছে। আমার 100% আছে দেখে আমার এখানে টিক দেখাইছে, ঠিক আছে। এই সাইডে যদি কোনো ক্রস সাইন দেখে আপনার, ঠিক আছে, তাহলে আপনি অ্যাপ্লাই করেন না, কারণ এইটা যদি তারপরে অ্যাপ্লাই করেন আর যদি কাজ না পান, তাহলে এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে আপনার, ঠিক আছে, আপনার প্রবলেম হবে এটার জন্য। মানে আপনার প্রোফাইল ব্যান করে দিতে পারে, অফ করেও দিতে পারে, ঠিক আছে। এই কাজটা পাওয়ার চান্স খুব বেশি দিলে অ্যাপ্লাই করে। আবার এটা প্রপোজালে ওয়ান কানেক্ট কাটবে। এটা দুইটা কারণ আছে। এক হলো ক্লায়েন্ট, হ্যাঁ, পেমেন্ট ভেরিফাই না, তবে আজকে ক্লায়েন্ট প্রোফাইল খুঁজছে সে, ঠিক আছে। দুইটা হইতে পারে, হয়তো এই ক্লায়েন্টের বেশি এক্সপিরিয়েন্স না, ঠিক আছে। তো এই ক্লায়েন্ট করবে কি, আপনার কাজ যদি দেয়, ঠিক আছে, নতুন লোকরে কাজ দিতে পারে, কারণ সেও এখানে নতুন। তো সে অত মানে কিভাবে ভালো ফ্রিল্যান্সার বাইর করে বা তাদের কভার লেটার কিরকম হয় তার এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, ঠিক আছে। এই যে ক্লায়েন্ট যেটা, ঠিক আছে, যে আজকে প্রোফাইল করছে, তো তো তার এক্সপিরিয়েন্স না থাকার চান্স বেশি, থাকার চান্স কম। যাদের আছে তাদের প্রোফাইলে দেখবেন যে এরকম পাশে লেখা থাকে কবে থেকে মেম্বার। তো এইখানে যদি অ্যাপ্লাই করেন, ঠিক আছে, তো চান্স বেশি এই কাজটা মানে পাওয়ার। সে আপনার কনফার্ম মানে নক করবে, ঠিক আছে। এখানে যত যে ফার্স্টে অ্যাপ্লাই করবে তারই নক করবে সে, কারণ সে ওই ওয়েট করবে না যে অনেকক্ষণ, ঠিক আছে। এই একটা সেকেন্ড যায়, এই যে ধরেন এটা, এটা হলো স্পিড ইস্যু, একটা বড় কাজ, ঠিক আছে, এক্সপার্ট লেভেলে না, এটা ওরকম কোনো ইয়ে দেয় নেই। এই যে দেখছেন, এখানে যদি আমি অ্যাপ্লাই করি, হ্যাঁ, এটা আমার ইস্যু, এটা আমার প্রোফাইলের একটা ব্যানার ইস্যু হয়ে দাঁড়াবে, কারণ এইটা আমার সাথে কোয়ালিফিকেশনটা মিলে না, ঠিক আছে। তো প্রোফাইলটা আমার সাসপেন্ড করে দিবে চান্স থাকবে যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ধরেন এই কাজটা পাইছিও, তারপর আমি সাসপেন্ড করে দিতে পারি, ঠিক আছে, কারণ আমি এই কোয়ালিফিকেশনের সাথে মিলে, ঠিক আছে। কারণ এখানে ফিলিপাইন্স বলে দিচ্ছে, তারপরে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে তো হলো না, ঠিক আছে। এই জিনিসটা মাস্ট খেয়াল রাখবেন অ্যাপ্লাই মানে দেখার সাথে সাথে ফার্স্টের দিকে হয়তো যারা প্রোফাইল খুলে একদিনে 20টা কানেক্ট শেষ করে ফেলে, এটা করবেন না। স্লোলি করবেন, যে হ্যাঁ মোটামুটি কনফার্মেশন, যেটা এই যে যেমন আমি এই জবটার ক্ষেত্রে বললাম যে ক্লায়েন্ট আজকে প্রোফাইল খুলছে, সে আজকেই ঢুকে দিছে, তো আজকেই, যেমন এটা তার আইডিয়া নেই এটা সম্বন্ধে প্রাইস, সে ডিজাইন অফ ওয়েবসাইট এন্ড ব্লগ, মানে কি লিখছে, ডিজাইন অফ এ ওয়েবসাইট এন্ড ব্লগ ওয়ার্ডপ্রেস উইথিন এ শর্ট টাইম ফ্রেম, style guide has been given, design template, jump start demo for refinement, approximately 5 to 7 পেজ, 5 থেকে 7টা পেজ। বাজেট ডিসকাস করবে, ঠিক আছে, মানে যার প্রাইস যত কম, মানে এটা এক্সাক্ট প্রাইস না, ঠিক আছে। আর এখানে কিছু কোশ্চেন দিছে, সেই মানে যে লিংক চাইছে, যেমন প্লিজ প্রোভাইড এ পোর্টফোলিও of work you have done, your price and timeline you should deliver with. This is we are to tight deadline, ঠিক আছে। মানে সে এক্সাক্ট
ডেলিভারি ডেটটা টাইমলাইনটা বলে দিতে হবে, প্রাইসটা বলে দিতে হবে, আর পোর্টফোলিও থাকলে সেই লিঙ্কটা দিতে হবে। তবে এই কাজটা পাওয়ার চান্স বেশি। ঠিক আছে, এইটা একটা গেল। যেটা বললাম যে এখানে এই ইস্যুটা, এটা না সরি, এই জিনিসটা খেয়াল রাখবেন অ্যাপ্লাইয়ের সময়। আর আওয়ারলি বেসিসে বিগিনাররা আওয়ারলি বেসিসে কাজে অ্যাপ্লাই করেন না, পাওয়ার চান্স নাই, একেবারেই কম। আওয়ারলি বেসিসে তারা কাজ দেয় না সহজে, ঠিক আছে, বিগিনারদের বিশেষ করে দেয় না, কারণ ফিক্সড প্রাইসেই চেষ্টা করলাম। আর একটা অন করছিলাম সেটা দেখে, আর এই যে ইংলিশ লেভেলটা ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন, ঠিক আছে, কনভারসেশন দেওয়ার দরকার নেই, ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন, পারেন আর না পারেন ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন, সমস্যা নেই। ওরা কোনো সময় ফোন করে না, ঠিক আছে, আর ফোন করলে ওখানে বলে দিবে যে আমি ফোন করবো। এটাই আর কি, এখানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এটা কিছু টেকনিক আছে, যেমন যেটা বললাম যে হাই মানে হট করে অ্যাপ্লাই করবেন না, একদিনে 10টা 20টা কানেক্ট শেষ করে দিন না, এটা করলে মানে একটা বড় ভুল। ঠিক আছে, সেকেন্ড হলো গিয়ে আপনার যে কাজে অ্যাপ্লাই করবেন এই কাজের ডিটেলসটা পড়বেন এবং সুন্দর করে কভার লেটারগুলো লিখবেন, চেষ্টা করবেন কাজের স্যাম্পল দেওয়ার জন্য। কারণ যত আপনি আপনার এক্সপিরিয়েন্স দেখাইতে পারবেন তত বেশি কাজ পাওয়ার চান্স বেশি। ঠিক আছে, হ্যাঁ আমি কাজ পারি এভাবে বলে দিলে হবে না। প্রোফাইল স্যাম্পল লিঙ্ক মানে আমার যেমন কাজের লিঙ্ক আছে সেই কাজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর ওই যেমন ওই সাইটগুলো আমার যদি বলে তুমি অ্যাক্সেস করে দেখো, আমি অ্যাক্সেসও করতে পারবো। হুম, তো সেজন্য ওই কাজগুলো, ঠিক আছে, যে ওই আপনার ফার্স্ট হলো প্রোফাইলে যেটা বললাম যে ফার্স্ট হলো প্রোফাইলটা 100% করবেন, যেমন উনি প্রোফাইলটা দেখালো 70%, ঠিক আছে, এটা একটা ইস্যু। 90% পর্যন্ত হবে হয়তো বা, এরপর 10% হইতে গেলে একটা কাজ লাগে, ঠিক আছে। প্রোফাইলটা ভেরিফাই করবেন আপওয়ার্কের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি ধরেন প্রোফাইল কিভাবে লিখবেন বুঝতেছেন না, ঠিক আছে, সার্চ করে বের করবেন যে আপনার ফ্রিল্যান্সার যে প্রোফাইল আছে, ঠিক আছে, সার্চ করে বের করে ওখান থেকে কিছু কিছু ইনফরমেশন নিয়ে নেবেন। কিভাবে সার্চ করবেন দেখা দিচ্ছি। আচ্ছা, ওয়েব প্রোফাইল, যেমন দেখেন অনেকগুলা আপওয়ার্কের প্রোফাইল অনেক হায়ার লেভেল, ঠিক আছে, অত হায়ার লেভেল না, মোটামুটি যাবে যে এরা $80 আওয়ারলি কাজ করে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এরা ক্যারিয়ার বানাইছে, ঠিক আছে, এই জন্য তারা এই আজকে এই পর্যায়ে আছে, প্যাশনই এটা মনে করেন। আচ্ছা, এই প্রোফাইলে যাই, আমি আওয়ারলি রেট কেন $25 দেখতেছি, কারণ যার $80 $90 তার প্রোফাইলে যদি কিছু লেখা নাও থাকে সে অনেক কিছু, ঠিক আছে। আর যার মনে করেন $20 বা $25, ঠিক আছে, এ অবশ্য জব অনেকগুলো কমপ্লিট করছে, ঠিক আছে, তো এর প্রোফাইলে যাই, আমরা প্রোফাইল দেখতেছি কিছু, যদি কারো মানে একটা প্রোফাইল থেকে আমি ইনফরমেশন মানে কালেক্ট করতে চাচ্ছি, নট রিয়েল, ঠিক আছে, যেমন এর মানে টপ রেটেড, ঠিক আছে, হিউজ, হ্যাঁ ইন প্রোগ্রেসে তার 25টা জব আছে প্রোগ্রেসে, ঠিক আছে, নভেম্বরের 13 তারিখ নিচে, এগুলো নভেম্বরের 13 তারিখ 12 তারিখ, মানে $750, এটা হলো অক্টোবরের 15 তারিখে নিচে, ঠিক আছে, এটা হলো $2500, এগুলো প্রোগ্রেস কাজ চলতেছে, এদের হিসাব করে লাভ নাই, ঠিক আছে। এর প্রোফাইল আসলে কিছু লেখা থাকারও কথা না, যেমন এখানে লেখছে কি যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার উইথ মোর দ্যান 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আচ্ছা এর ইউজ এটা ধরা যাবে না,
মানে আওয়ারলি রেট কমাই দিছে নিজে। এটা 94 আছে, জব কম কমপ্লিট করছে কি 83। এটা ক্লিক করি, আমার প্রোফাইলে গিয়েছে 87। এটা দেখি 2-3টা প্রোফাইল লাগবে তাহলে আর কি ভালো, মানে ইনফরমেশন নিয়ে মানে কিভাবে প্রোফাইল করে বা তাদেরকে ওখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে তাহলে আমরা ই করতে পারি, দেখেন প্রোফাইল ভেরিফাই করে। ঠিক আছে, 3টা সেক্টরে কাজ করে, 75টা জব করছে, 100K প্লাস আর্ন। ঠিক আছে, কি দেখেন 2013 থেকে ওয়ার্ডপ্রেস স্টার্ট করছে, ফ্রেমওয়ার্ক টেকনোলজিস। ঠিক আছে, স্পেশালিস্ট ওয়ার্ডপ্রেসে এক্সপিরিয়েন্স, ওয়েব অ্যাপ্লিকেশন আছে এক্সপিরিয়েন্স। আর স্কিল কি কি লিখে দিচ্ছে। ঠিক আছে, এই প্রোফাইল ইনফরমেশন আপনি বারবার চেঞ্জ করতে পারবেন, এটা যেমন একবারই চেঞ্জ করতে পারেন এমন কোনো ইস্যু নেই, আপনি এই ইনফরমেশন পুরোটাই চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, উপরে যে নাম আছে সেটাও চেঞ্জ করা যায়, এই যে নামটা এটাও চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো এই প্রোফাইলের এই নাম, ঠিক আছে, টাইটেল, হুম, তারপরে আপনার এই ইনফরমেশন, ঠিক আছে, এগুলো দেখে 2-3টা প্রোফাইলে দেখে ওখান থেকে কিছুটা কপি পেস্ট করে নিয়ে পুরোটা দিয়ে একেবারে কপি পেস্ট করেন তা না, কারণ এটা যদি আমি পুরো কপি পেস্ট করতে যাই, ঠিক আছে, তাহলে প্রবলেম হবে কি, যেমন কিছু পোস্ট গেট স্কোয়ার, ঠিক আছে, নো স্পেল, টি স্পেল এগুলো জানি না। ঠিক আছে, ফায়ার বেসটা জানি, লেস সাস জানি, লেস তো করা হয়নি। ঠিক আছে, নোট জেস, নেটিভ স্ক্রিপ্ট, ঠিক আছে, এই যে ট্রেলার পড়ে অনেকগুলো আছে। ঠিক আছে, ম্যাক তো ইউজ করি না, তো এগুলা যদি পুরো কপি পেস্ট করে মেরে দিই তাহলে সমস্যা হবে কি, যে যেগুলো জানি না ওগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, তো আপাতত যেটা, যেমন যেটা যেটা আপনার কাজ, ঠিক আছে, আপনি ধরেন করতেছেন বা যে কাজ করছেন, ঠিক আছে, সেগুলো নিয়ে মানে নভেম্বরের 20 তারিখে যাবে স্টক অপটিমাইজ ট্রেডিং ওয়েবসাইট। ঠিক আছে, একটাই কাজ নিছে, বেশি এর জন্য করেন, আর একটা কাজ নিছে হিউজ 2018 সালে $67,240। লং টার্ম, এটা হলো পার্ট টাইম, এটা লং পার্ট টাইম জব। ঠিক আছে, অনেকদিন, মানে 2251 আওয়ার, অনেকদিন কাজ করছে। এখানে দেখবেন যে এমপ্লয়ি হিস্টোরি, ঠিক আছে, আদার এক্সপেন্স কি কি লেখা রাখছে। ঠিক আছে, এই প্রোফাইল গুলো একটু করে সার্চ করে, ঠিক আছে, আপনার প্রোফাইল গুলো সার্চ করবেন, সার্চ করে, ঠিক আছে, যে ওখান থেকে যেগুলো যেগুলো ইনফরমেশন নেওয়া লাগে বা নিয়ে, সবগুলো একেবারে করা যাবে তা না, কিছু কিছু করতে পারবেন, মানে সব একটার থেকেই নিয়েন না, সব কিছু ইনফরমেশন একটা প্রোফাইল থেকে নেন, 2-3টা প্রোফাইল মিলে নিয়ে, তাহলে হবে আপনার মানে প্রোফাইলে আরো ইনফরমেশন অ্যাড করতে পারবেন সুন্দরভাবে। আর যারা হচ্ছে কি টপ রেটেড, তাদের প্রোফাইলে ইনফরমেশন না থাকলেও যারা তাদের এতগুলা ক্লায়েন্ট থাকে যে তারা ওই প্রোফাইলে যদি মনে করেন কিছু লেখাও নাই, তাও মোটামুটি কাজ আসে তাদের কাছে। ঠিক আছে, তো এই প্রোফাইলটা যেমন করছে দেখেন, হ্যাঁ কিছু ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, কমিউনিকেশন, অনেস্টি, বেস্ট প্র্যাকটিস, মানে পয়েন্ট করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো যে ফার্স্ট টাইটেলটা বড় হিসেব, ঠিক আছে, টাইটেলটা নেবেন, ইনফরমেশনটা নেবেন। ঠিক আছে, আর বাকি যেগুলো এই যে যেমন এইখানে এই যে পোর্টফোলিও, ও পোর্টফোলিওটা দিতে হলে যে এমন না যে আপনার আপওয়ার্কে কাজ করতে হবে এমন কোনো কনফিগারেশন নেই, এই পোর্টফোলিও আপনি বাইরের লিঙ্কও দিতে পারেন, যেমন আমি এখানে পোর্টফোলিও দিছি বাইরের লিঙ্ক। ঠিক আছে, কোনটা আমার যেমন পোর্টফোলিও দেওয়া বাইরের লিঙ্ক দেওয়া,
মানে অন্য যেটা আমি আপওয়ার্কে করি না ওই সাইটে দিতে হবে। এই যে যেমন এই সাইটটা দিছি, এটা আমার আপওয়ার্কে না, ঠিক আছে। এটা হলো আমার লোকাল ক্লায়েন্টের একটা করছে, ঠিক আছে। এটা এই যে এটা আমার একটা লোকাল ক্লায়েন্টের, ঠিক আছে। তো এই পোর্টফোলিও এর জন্য যে এমন না যে আপনার এই পোর্টফোলিওর সাথে তাহলে আপওয়ার্কে কাজ করতে হবে এমন কিছু না, এটা আপনি ইয়েতেই করতে পারবেন, ঠিক আছে। যে আপনার লোকাল ক্লায়েন্টের জন্য বা আপনি নিজে প্র্যাকটিস করছেন বাসায়, ধরেন একটা প্রজেক্ট করছেন, ঠিক আছে, সেটাও দিয়ে দিতে পারেন। সেটা দিয়ে জাস্ট হলো কি এখানে যদি প্র্যাকটিস করছেন যেহেতু লিঙ্ক নাই, ফার্স্ট হলো প্রজেক্ট ডেসক্রিপশন, ঠিক আছে। প্রজেক্ট ডেসক্রিপশন মানে হলো কি এটা হলো কি টাইপের, ঠিক আছে, আপনার কি টাইপের প্রজেক্ট, কি কি ইউজ করছেন, কোন প্লাগইন ইউজ করছেন, কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে। প্লাগইনে তো অবশ্যই ল্যাঙ্গুয়েজ থেকে, প্লাগইন বা ওয়ার্ডপ্রেস যেটাই হোক, পিএইচপি হোক, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, ঠিক আছে, কোন টুল ইউজ করছেন, আপনার কত বা এটা, ঠিক আছে, কত সময়ের মধ্যে কমপ্লিট করছেন। হুম। আর যদি এটা অনলাইনে থাকে ওই লিঙ্ক দিয়ে দেবেন, আর যদি না থাকে নাই। বাট মানে একটা তো পোর্টফোলিও থাকলো, ঠিক আছে। পোর্টফোলিও ব্ল্যাঙ্ক রাখবে না, দুই একটা যদি দেওয়া সম্ভব হয় দিবেন, ঠিক আছে। যত বেশি দিলেও সমস্যা নেই, ঠিক আছে। আপনার যত বেশি করে দিবেন তত ভালো। 10টা 15টা দিয়ে রাখলাম, ঠিক আছে, সেটাও ভালো। তো এই পোর্টফোলিওটা কমপ্লিট করবে, আর এই স্কিল গুলা, ঠিক আছে, যেগুলো যেগুলো কাজ করবেন সেই পয়েন্ট গুলো। এ অনেক সিনিয়র ডেভেলপার আসলে, 2006 সাল থেকে সে ওয়েব ডেভেলপার। তো হ্যাঁ, হ্যাঁ, প্রপোজালে প্রপোজালে আমি একটু দেখাই জাস্ট হলো গিয়ে, ধরেন আমি একটা সাবমিট যে মানে এখানে যেমন জাস্ট দেখাচ্ছি, এই যে আপনার এই যে বাই প্রজেক্ট আছে না, ঠিক আছে, এই বাই প্রজেক্টে ক্লিক করবেন, ফিক্স প্রাইসে যাবেন, ঠিক আছে। সেকেন্ড হলে এখানে ওই যে লেস দেন 1 মান্থ দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে কোশ্চেন করছে কিছু, এই কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে, আর কভার লেটারে যেটা লিখবে, ঠিক আছে। এই যে আপলোড আছে না অ্যাটাচমেন্ট, দেখতে পাচ্ছেন, এইখানে আপনি দিয়ে দিতে পারেন ওই স্ক্রিনশট গুলো। হ্যাঁ, 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 এটা দিতে পারেন, এটা দিলে আপনার প্লাস পয়েন্ট, ঠিক আছে। তাহলে একটু মানে অ্যাটাচ ফাইল ওরা দেখে যে মাঝে মাঝে, ঠিক আছে, শুধু লেখলে তো আসলে হয় না। অ্যাটাচ ফাইল একটা জিনিস কি, যে আপনি একটা কাজের জন্য অ্যাপ্লাই করছেন, কভার লেটারে লিখছেন যে আপনার এক্সপিরিয়েন্স আছে, ধর 2 বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি কাজ করছেন, ঠিক আছে, 2-3টা লিঙ্ক দিবেন, ঠিক আছে। আরো আপনার মানে কভার লেটারটা স্ট্রং হবে। তারপরে আপনার কাজ কিভাবে আপনি করবেন সেই মেথডটা বললেন, ঠিক আছে, আরো স্ট্রং হবে আপনার কভার লেটারটা। থার্ড, আপনি যদি অ্যাটাচমেন্ট দিতে পারেন কোনো ফাইল, তো কভার লেটারটা আরো স্ট্রং হবে। যত স্ট্রং হবে আপনার প্লাস পয়েন্ট, আপনার কাজ পাওয়ার চান্স তত বেশি। এটাই। হ্যাঁ, বলেন। না, কোনো সমস্যা নেই। এইটা ক্লায়েন্টকে পাঠাচ্ছেন, যে আপলোড অ্যাটাচ করে না, সাবমিট প্রপোজাল, এটা হলো ক্লায়েন্টকে পাঠাচ্ছে, তো ওটা সমস্যা নেই, ঠিক আছে। আমার পোর্টফোলিও ধরেন, আপনার পোর্টফোলিওতে 3টা সাইটের ইনফরমেশন দিছেন, 3টা প্রজেক্টের ইনফরমেশন দিছেন, ওই 3টার স্ক্রিনশট এখানে পাঠাচ্ছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ ক্লায়েন্ট মাঝে মাঝে ওই প্রোফাইলে ঢুকে পোর্টফোলিও দেখে না, ঠিক আছে। এমন ধরেন বাই চান্স এমন হলো যে 10-15 জন অ্যাপ্লাই করছে, একজনও অ্যাটাচ ফাইল পাঠায় নাই, বা প্রজেক্ট অ্যাটাচ এই যে অ্যাটাচমেন্ট কোনো করে তাদের কোনো এক্সপিরিয়েন্সের ফাইল পাঠাইলো না, ঠিক আছে, আপনিই পাঠাইলেন। তোর মানে মানুষটা এক একটা জন এক এক রকম, ঠিক আছে। তো খুঁজতেছিল এরকম যে ওর কাছে অ্যাটাচমেন্ট সহ মানে কাজ করছে এরকম পিডিএফ ফাইলে পাঠাইছে কে,
তো যে পাঠাইছে তারাই তো সে অ্যাকসেপ্ট করবে, তার কাজ, ঠিক আছে, তার কভার লেটারটা অ্যাকসেপ্ট করবে, তো তার চান্সও বেশি বেড়ে যাবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আপরকে, এই কয়েকটা জিনিস একটু ইয়ে রাখবেন যে ওই যে যেটা বললাম যে যেহেতু নতুন, দুইটার বেশি বিট ইউজ হয় এমন জায়গায় বিট করবেন না। কোয়ালিফিকেশন, ঠিক আছে, জবের যে কিছু কোয়ালিফিকেশন থাকে ওই কোয়ালিফিকেশন গুলো আপনার সাথে ম্যাচ করলে তারপরে অ্যাপ্লাই করবেন, এর আগে অ্যাপ্লাই করবেন না, তাহলে মানে উল্টা প্রোফাইলটা বাদ হয়ে যেতে পারে, ঠিক আছে। এই এইটা হলো আপওয়ার্কের গেল, ঠিক আছে। প্রোফাইল যেটা বললাম যে এখান থেকে অনেকগুলা, অনেক সার্চ দিলে এই যে যেটা বললাম, এই যে আমি সার্চ দিলাম, দিলে অনেকগুলা, অনেক অনেকে হিউজ প্রোফাইল বের হবে, তাদের ওখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে সাজাই দিতে পারবে, ঠিক আছে। এটা মনে হয় বাংলাদেশে সার্চ দিলে, হ্যাঁ এটা ম্যাক্সিমাম বাংলাদেশ, ঠিক আছে। এরা যেমন ধরেন এদের যে, ঠিক আছে, অল্প মানে 10টা 15টা জব করছে এরকম, ঠিক আছে, ঠিক আছে। পিএইচপি, লারাভেল, ফুল স্ট্যাক, ওয়ার্ডপ্রেস, শপিফাই গেছে, প্রেস্টিশপ, এরা হলো নতুন, মনে করেন নতুন মানে কি অনেক বেশি দিন হয়নি, ঠিক আছে। অনেকে আছে অনেক বেশি দিন হয়নি, অনেকে আছে আবার অনেক দিন হয়েছে। আর্টিকেল, ওয়েব ডিজাইন, ফোরাম এন্ড ব্লগ, আচ্ছা এটা অনেকগুলো জব কমপ্লিট করছে, আচ্ছা না অনেক আছে তো। ও আওয়ারলি কাজ করছে, মানে টোটালি কম, ঠিক আছে, আচ্ছা। যেমন এর প্রোফাইলে কিছু লিঙ্ক দিয়ে রাখছে, ঠিক আছে, মানে এই সাইট গুলো সে মেনটেন করে, ঠিক আছে। এগুলো লার্নিং সাইট, মানে এগুলো পপুলার সাইট, তো এই সাইট গুলো দিয়ে রাখছে। ফুল টাইম ফ্রিল্যান্সার, স্কিলিং, ডাটা অর্গানাইজেশন, ডাটা ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি, সিএমএস এন্ট্রি, ওয়ার্ডপ্রেস, জুমলা, টামলার এটসেট্রা, ব্লগ এন্ট্রি, অনলাইন প্রোডাক্ট এন্ট্রি, অ্যামাজন, ইবে, কপি টাইপ, কপি রাইটিং, এমএস অফিস, এক্সেল, ইমেল, ঠিক আছে। এভাবে দিয়ে রাখছে সে, মোটামুটি, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করছে, ঠিক আছে। এমএসসি করছে, বিএসসি করছে ম্যাথমেটিক্সে, এ ফুল টাইম ফ্রিল্যান্সার, ঠিক আছে। ধরেন এই যে ধরেন আসলে ফার্স্ট ফুডটা তো দেখা যায় না, এগুলো আবার চেঞ্জ করা যায়, চাইলে এডিট করা যায়, ঠিক আছে। তো এরকম মনে করেন প্রোফাইল গুলো সার্চ, কতগুলো সার্চ দিয়ে ওখান থেকে কিছু ইনফরমেশন অ্যাড করে দিই, ঠিক আছে। যাই হোক, আপনার এইখানে প্রোফাইল কিভাবে মানে সাজাবেন সেটা দেখলেন। আর একবার আপনার মানে একটু আপার লেভেলে হয়ে গেলে, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেলে, আপনার কাজ পাইতে পুরো সমস্যা হবে না, মানে এরকম এত কষ্ট করতে হবে না, ঠিক আছে। তখন ইনভাইটেশনে অনেক আসবে যেগুলো আপনি করতে পারবেন না একটা পর্যায়ে, ঠিক আছে। অনেক টাইপের অনেকগুলো ইনভাইটেশন আসবে কাজ করতে গেলে, ঠিক আছে। এইগুলা লাগে আপওয়ার্কের গেল, ঠিক আছে। আমরা মাইক্রোওয়ার্কে চালাবো, ফাইবার হলে গিগ সিস্টেম, 3টা প্রোফাইল, মানে ফাইবারে খুলতে বললাম কেন, ফাইবার আপনার আপনার কোনো কিছু করা লাগবে মানে, ক্লায়েন্ট আপনার নক করবে, ঠিক আছে। আপওয়ার্কে তো আপনার নক করতে হবে, একটা জব আসলো, জব দেখে আপনি অ্যাপ্লাই করলেন, ঠিক আছে, তার মানে আপনার মানে বসে থাকতে হবে। আর ফাইবারে ক্লায়েন্ট নক করবে, মানে আপনার প্রোফাইল সাজানো আছে, ক্লায়েন্ট নক করবে, আপনি যে নক করতে পারবেন, আপনার কোনো ইচ্ছা নাই, মানে আপনি ইচ্ছা মতো যে একটা কাজে, আপওয়ার্কে যেমন আমি যে এই কাজে অ্যাপ্লাই করলাম, এই কাজটা আমি কমপ্লিট করলাম, ঠিক আছে, এটা ওকে করলাম, এটা আপওয়ার্কে করতে পারতেছি, বাট ফাইবারে এটা করার সুযোগ নেই, কারণ ফাইবারে ক্লায়েন্ট আপনারা নক করবে, যে
সে আপনারা চুজ করবেন যে কারে দিয়ে কাজ করা, আপনার অপশন নেই। তো ফাইবারের অ্যাকাউন্ট খুলতে গেলে, আপওয়ার্কের এখন অ্যাকাউন্ট খুলতে গেলে তেমন জিমেল প্রোফাইল হলো, গুগল প্রোফাইল হলো, মানে জিমেল জিমেল অ্যাকাউন্ট থাকলেই হয়। যেমন আমার যেমন যেটা আছে, আরেকটা জিনিস বলি যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, যে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল রাখেন। কারণ আপওয়ার্ক আর ফাইবার, ফ্রিল্যান্সার, এই তিনটাই জন্য লিঙ্কডইনটা খুব মানে কাজের। লিঙ্কডইনে মানে আপনার কাজগুলো শেয়ার করলে অনেক আপওয়ার্কের ক্লায়েন্ট আছে যারা লিঙ্কডইন থেকে প্রোফাইল থেকে কাজ দেয়, ঠিক আছে, অনেক ক্লায়েন্ট আছে এরকম। লিঙ্কডইনে অনেক, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। লিঙ্কডইনে কেন বললাম যে আপওয়ার্ক বা ফাইবারে যারা আছে লিঙ্কডইনে কি করে, আমি একটু দেখাচ্ছি, দেখেন একটু সার্চ করলে একটু কিছুক্ষণ পরে দেখা যাবে লিঙ্কডইনে অনেক লিঙ্কডইনে এখানে ওরা মাঝে মাঝে যে কোন জব কমপ্লিট করছে, ঠিক আছে, সেটাও শেয়ার করে থাকে। মানে 100% হয়েছে, ঠিক আছে, পাকিস্তানে শেয়ার করছে, মানে এই লোক, ঠিক আছে, এটা কিন্তু শেয়ার করার দরকার নেই, ঠিক আছে, শেয়ার করছে। শেয়ার করলে আর কি অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার লিঙ্কডইনে সার্চ করতে থাকে যে এমনি জাস্ট, তখন তারা করে কি, যে প্রোফাইল দেখলো এখানে, ঠিক আছে, এখানে দেখে আপনার প্রোফাইলে ক্লিক করলো, এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলে চলে যাবে। যেমন আমি এখানে যদি ক্লিক করে দেয়, এই যে প্রোফাইলে চলে গেছে, ঠিক আছে, টপ রেটেড, ঠিক আছে, মানে প্লাস অ্যাকাউন্টের জন্য আর্নিং দেখা যাচ্ছে, ঠিক আছে, ফোন নাম্বার ভেরিফাই, ঠিক আছে। তো যেমন আপনার জব প্রোগ্রেস, প্রাইভেট আর্নিং, হ্যাঁ মানে প্লাস, প্লাস অ্যাকাউন্ট প্লাস, ওই যে আপনার ওরা ইয়ে করে নিচ্ছে ভেরিফাইড, একটা আছে আপওয়ার্কে আছে মেম্বারশিপ কেনা যায়, ঠিক আছে, ওইটা কিনলে আপনার অ্যামাউন্টটা হাইট থাকে যে কতক্ষণ কাজ করবে, যেহেতু টোটাল আওয়ার 208, ঠিক আছে, মাস্ট বি $1000 আপ আছে তার আর্নিং, আর জব টোটালের লাগে আপনার গ্রাফিক্স অনেকগুলো আছে, মোটামুটি ওয়েব ডিজাইন 62 আছে, অনেকগুলো, ঠিক আছে, ডেভেলপার ফর টেকনোলজি আমাদের ট্রাভেল গাইড, তেমন কিছু এখানে আছে। প্রোফাইলে দেখি যে প্রোফাইলে কি আছে, মানে এ আবার পয়েন্ট পয়েন্ট করে দিয়ে দিছে যে কি কাজ করছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে কি কি এক্সপার্ট, ঠিক আছে, আর হলে এছাড়া মানে কি কাজ করতে পারে, কোন কোন ল্যাঙ্গুয়েজে, হিন্দি, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার, ঠিক আছে, ঠিক আছে, 5 বছরের এক্সপিরিয়েন্স। হুম। তো এইখানে হয়েছে কি, যেমন এই কাজটা সে কমপ্লিট করছে, কাজটা কমপ্লিট করার পরে এরকম অপশন দেয় একটা শেয়ারের, ঠিক আছে, প্রজেক্ট কমপ্লিট। তো ওই শেয়ার তখন করে কি, লিঙ্কডইনে যদি আপনি শেয়ার করে দেন, তো এইখানে মাঝে মাঝে অনেক ক্লায়েন্ট আছে যারা লিঙ্কডইন থেকে কাজ দিয়ে দেয়, লিঙ্কডইন থেকে প্রোফাইল চেক করে, ঠিক আছে, এই হলো একটা ব্যাচ পাইছে, ঠিক আছে, আপনার অনেকগুলো এখানে আছে, যেমন ফাইবারও আছে, ঠিক আছে, একটা পেমেন্ট পাইছে, ঠিক আছে, এটা শেয়ার করছে, আরো আছে এরকম যে কাজ কমপ্লিট করে তারপর আপনার ই পায়। লিঙ্কডইনে আপনার জাস্ট হলো প্রোফাইলটা খুলে রাখবেন, এখানে পারলে প্রোফাইলটার লিঙ্কটা শেয়ার করবেন, পাবলিক যদি থাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে, ওই যে একটা আছে রাইজিং ট্যালেন্ট, ঠিক আছে, এই অপশনটা তার এই ব্যাচটা পাইছে সে, ঠিক আছে, তো সেই জন্য সে এটা শেয়ার করছে।
ঠিক আছে, দেখুন হিউজ আছে। আপওয়ার্কের এখানে আপনার ওই কাজগুলো শেয়ার করবেন, পারলে মানে কি কি কাজ করতে পারেন, বা ঠিক আছে কোন একটা কাজ নিয়ে প্রবলেম সলিউশনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে অনেক ক্লায়েন্ট আছে যে বাইরে, বিশেষ করে বাইরের client, ঠিক আছে, তারা এখানে নক করে। ঠিক আছে, বাংলাদেশি করে তবু কম। ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইলটা দরকার। আর একটা আছে গিট হাব। গিট হাব প্রোফাইলটা কি, ওইখানে আপনার প্রজেক্ট গুলা আপনি রেখে দিতে পারেন। অনেকে গিটহাবের চায়, মানে লিঙ্ক চায় প্রোফাইলে। তো গিটহাবের প্রোফাইলে লিঙ্ক থাকে ওখানে। ধরেন আপনি অনলাইনে কোনো জায়গায় প্রজেক্ট নাই, মানে আপনি যেসব প্রজেক্ট করছেন সব অফলাইনে, তো ওই প্রজেক্ট গুলো আপনি যদি গিটহাবে আপ করে রাখতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি, আমার এখানে যেমন গিটহাব আছে, আমার কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস এর গিটহাব ইয়েস, মানে দুই কয়েকটা অ্যাপস করছিলাম ওই প্রোফাইলে আছে। ঠিক আছে, মানে রিপ্রেজেন্টেটিভ বলে ইভেন্ট। এই যে যেমন এখানে আমার কি কি ধরেন, এটা আমার একটা প্রোফাইল। ঠিক আছে, আমি প্রাইভেট করে রাখছি, আগে প্রাইভেট করে দিতাম না, যে এটা আমার একটা প্রজেক্ট। ঠিক আছে, এটা একটা, এটা এগুলো আমি এগুলো অনলাইনে দিয়ে রাখছি। ঠিক আছে, বাই চান্স এমন হতে পারে, ঠিক আছে, যে কোনো ক্লায়েন্ট চাইলো, ঠিক আছে, আমি তারা এই প্রজেক্ট লিঙ্ক দিতে পারি যে হ্যাঁ আমার একটা প্রজেক্ট আছে। ঠিক আছে, এই জন্য আপনার গিটহাবে আপনি যদি মানে একটা প্রোফাইল থাকে, সেখানে আপনি প্রজেক্ট গুলো অফলাইনে দিয়ে রাখবেন। তো অনেকে চায়, অনেক ক্লায়েন্ট চায়, ঠিক আছে, প্রুফের জন্য যে আপনার আসলে কাজ কি আছে, অফলাইনে আছে। ঠিক আছে, গিটহাবে কেন তোলেন না, গিটহাবে তো আপনি প্রাইভেটলি রাখতে পারেন। ঠিক আছে? আপনার গিটহাবে আপনার ওয়ার্ডপ্রেসের, পিএইচপির, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের কোড টোড এগুলো রাখতে পারবেন। এখানে আপনার প্রজেক্ট রান হবে না, বাট এখানে আপনার প্রজেক্ট রাখতে পারবেন সুন্দর করে। ঠিক আছে, এই প্রজেক্ট কোনো সময় লাগলে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। এই জায়গায় একটা থাকলে সুবিধা কি, যে আপনার ধরেন আপনি বাই চান্স আপনার ল্যাপটপ, আমার যেমন প্রজেক্ট আমার সবকিছু ল্যাপটপে আছে। ঠিক আছে, ল্যাপটপ আমার নষ্ট হয়ে গেল, হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেল বা হারাই গেল সাডেনলি, এরকম কোনো মানে অ্যাক্সিডেন্ট হলো আমার সাথে, তো আমার গিটহাবের এই প্রোফাইলটা মানে এখানে অ্যাকাউন্ট থাকার কারণে আমার প্রজেক্ট গুলো যদি গিটহাবে থাকে, তাহলে আমার ল্যাপটপ হারাই গেলেও কোনো সমস্যা নেই, প্রজেক্ট গুলো আমি যে কোনো সময় যে কোনো একটা কম্পিউটার বসে নামায় নিতে পারবো। ঠিক আছে, এই জন্য আর কি গিটহাবে প্রজেক্ট গুলো থাকলে এটা একটা সুবিধা আছে। আর সেকেন্ড হলো বললাম যেটা, ওই যে গিটহাবের প্রোফাইলটা যদি আপনি লিঙ্কও করে দিতে পারবেন আপনার এই যে আপওয়ার্কের প্রোফাইলের সাথে। ঠিক আছে, তো এই গিটহাব অ্যাকাউন্ট করবেন, এটা হলো আরেকটা জিনিস, গিটহাবে অ্যাকাউন্টটা করলে ভালো। ঠিক আছে, আর লিঙ্কডইনে তো যেহেতু গুগল অ্যাকাউন্ট দিয়ে গিটহাবেও করা যায়, লিঙ্কডইনেও করা যায়, আপওয়ার্কেও করা যায়, ফাইবারেও করা যায়। ঠিক আছে, তো একটা দিয়ে যদি এতগুলো অ্যাকাউন্ট করা যায় তো অবশ্যই করুন। ঠিক আছে, আচ্ছা, ফাইবারেরটা একটু আসে। ফাইবারের লগে যারা গিগ বানায়, গিগের একটা মূল বিষয় আছে যে টাইটেল। ঠিক আছে, মানে আপনার টাইটেল, মানে এই যে টাইটেল রয়েছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, যেমন ইয়েটা একটা জিনিস বলি, আপওয়ার্ক আর ফাইবারের মধ্যে একটু পার্থক্যটা কি,
আপওয়ার্কে আপনি মানে অনেকগুলো টাইপ বলতে পারবেন যে আপনি অনেক অনেক কাজ করেন এই বিষয়, ঠিক আছে। আর ফাইবারে কি গিগ বানাইতে হয়, গিগ মানে আপনি ধরেন একটা প্রোফাইল দেখবেন, ঠিক আছে। তো আপনি একটা গিগ বানাইলেন, শুধু আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে পারেন। একটা গিগ বানাইলে আপনি প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারেন। একটা গিগ বানাইলে আপনি আহ, ধরেন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করতে পারেন, একটা এসইও করতে পারেন, ঠিক আছে। আমার যেমন আপওয়ার্কে ওই এক প্রোফাইল আছে, ওই এক প্রোফাইলের মধ্যে সব লিখতে হয়, ঠিক আছে। যেমন আলাদা আলাদা ভাবে স্ক্রিনশট আকারে দেওয়া যায়, ঠিক আছে। আমি জাস্ট একটা স্যাম্পল, ধরেন আমি একটা স্যাম্পল দেখাই আপনাদের, ঠিক আছে। আমি এটা ধরি না অত বেশি, ঠিক আছে? তো এর জন্য আমার এখানে অত কিছু নাই। Geek, না, এখানে আছে গিগের বিষয়টা, এই যে বেশ, ঠিক আছে। মানে আমি পজ করে রাখছি, মানে এই যে একটা, ঠিক আছে। আচ্ছা, এটা ভিউ করা যাবে, ভিউ করে। আর ডাটা লাগবে, আসলে ডাটা ছাড়া হচ্ছে না। আচ্ছা, আসতেছে গিগের, আগে তো শো করতে, এখন ওরা মনে হয় অ্যাপ্রুভ করে। আগে এই জিনিসটা ছিল না, ওই জিনিসটা অ্যাপ্রুভ করে আছে। ড্রাফটের বিষয়। আচ্ছা, জাস্ট এক মিনিট একটু, ওকে, আমি আসতেছি। আচ্ছা, আপওয়ার্ক, ফাইবারের গিগ বিষয়টা মানে অ্যাক্টিভ নাই আসলে। অ্যাক্টিভ ছিল, মানে পজ করে দিছে, কিছু ইনফরমেশন নাই, তাই হয়তো বা পজ করে দিছে, ঠিক আছে। মানে ইনফরমেশন না থাকলে তখন পজ। আচ্ছা, স্কিল ভেরিফাই করার জন্য সাম ক্যাটাগরি একটু স্কিল ভেরিফাই, নোট দিয়ে দিস। আচ্ছা, এমনি বায়ার রিকোয়েস্ট, ইয়ে যেমন আমার দুটো আসছিল, আমি অফার সেন্ড করছিলাম, ঠিক আছে, এটা অনেক আগে, ঠিক আছে। মাইগ্রেশন, ঠিক আছে। তবে আপনার এখানে একটা সুবিধা কি, যে এখানে মানে বসে থাকতে হয়, বাট আপনার মানে জাস্ট হলো কি অনলাইনে থাকতে হয়, কারণ এরা অনলাইনে না থাকলে মানে বাইরে এসে নক করে, তো অ্যান্সার না দিলে সাথে সাথে আপনার কাজটা মানে পাওয়া না যাওয়ার চান্স বেশি, ঠিক আছে। আর যদি আপনার মনে করেন আপনার মোবাইলে ইনস্টল দিয়ে রাখেন বা ইয়েতে, কি বলে, এখানে কিন্তু মানে অনলাইনে থাকার একটা বিষয় আছে ফাইবারে, মানে অনলাইনে আপনার লাইভ থাকার একটা বিষয় আছে। লাইভ মানে আপনার ধরেন এই ট্যাবটা মানে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে, তাহলে আপনি অনলাইনে আছেন।
যদি ইনঅ্যাক্টিভ রাখে তাহলে অনলাইনে ধরবে না, ঠিক আছে। অফলাইনে দেখা যাবে যখন বায়ার আপনাকে রিকোয়েস্ট করতে গেল তখন আপনি অফলাইনে, অনলাইনে বায়ার রিকোয়েস্ট পাঠাবে না। আরেকটা জিনিস যে এখানে গিগের একটা এই যে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ঠিক আছে, ক্যান্সেলেশন, এই জিনিসটা আপনার একটা গিগ তৈরি করার পরে তারপরে গিগটা তৈরি করতে গেলে কিছু ইনফরমেশন লাগে, ঠিক আছে। এই গিগটা অ্যাপ্রুভ ছিল বাট অফ হয়েছে কিছু। এখানে স্কিলের বিষয় আছে, প্রাইসিং, ঠিক আছে। প্রাইসিং সাজাইতে হয়, ডেসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট, মানে আপনি এই কাজটা লাইন করার আগে, ঠিক আছে, কি কি লাগবে, ঠিক আছে, গ্যালারি, কয়েকটা ছবি দিচ্ছি যেমন আমি ট্রান্সফার করে কিভাবে অডিও, পিডিএফ এগুলো দেওয়া যায়, আর ভিডিও দেওয়া যায়। জাস্ট প্রিভিউ করে দেখি, এই যেমন এটা, ঠিক আছে। I will do email and website migration to new server, ঠিক আছে। যেমন আমার প্যাকেজ ইনফরমেশন, অপারেটিং সিস্টেম, লিনাক্স, ডিভাইস, সার্ভার এন্ড হোস্টিং, এই যে অনলাইন দেখা যাচ্ছে কারণ আমি অ্যাক্টিভ করে রাখছি, ঠিক আছে। আর এই যে আমার প্যাকেজিং ইনফরমেশন, এফএকিউ, কোনটা রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রাইস কত, প্রিমিয়াম প্রাইস কত, একটা যেমন তৈরি করা, ঠিক আছে। তো এই জিনিসটাই মানে গিগটা এইটাই, ঠিক আছে। তো গিগ তৈরি করতে গেলে একটু এই কিওয়ার্ড গুলো একটু মানে বিষয় আছে, যে ওয়েবসাইট মাইগ্রেশন, ঠিক আছে, ইমেল মাইগ্রেশন, সাপোর্ট আইটি, কোন ক্যাটাগরি, সাপোর্ট আইটি। এইখানে যদি ধরেন যে আমি যেই ইনফরমেশনটা দিচ্ছি এখানে নাই, এই সাপোর্ট আইটিতে এটা ইউজ করে না, এই ট্রান্সফার এগুলো করে না, তাহলে কিন্তু পাবে না। এখানে যেমন বাইরে সার্চ করে মাইগ্রেশন, ঠিক আছে, মাইগ্রেশন ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, মাইগ্রেট, তো মাইগ্রেট ওয়েবসাইট লিখতে, ঠিক আছে। এখানে দেখেন আই উইল ব্যাকআপ এন্ড মাইগ্রেশন ওয়ার্ডপ্রেস, 62টা কাজ করছে সে, ঠিক আছে, 13টা করছে, ঠিক আছে। I will manually migrate website content from one platform to other, 5টা করছে এর মতো, ঠিক আছে। এগুলো লেভেল 2 সেলার, 5টা করে লেভেল 2 নতুন নেই। তারপর এইটা দেখেন একটা অর্ডার কিউতে আছে, মানে করতেছি, ঠিক আছে। যেমন এই জিনিসটা যেমন লিখছে, I will migrate your website content from any platform with migration accuracy. Content and e-commerce migration. I can be from Shopify, WordPress, Wix and other platform. কাজ ভালো করে, যেমন 3টা, ঠিক আছে। ফিচার অফ দ্য গিগ, এই গিগে কি কি ফিচার আছে, ঠিক আছে। 2 দিনের প্যাকেজ কি কি আছে, ঠিক আছে, 2 দিন 3 দিন $50, 5টা কাজ করছে, মোটামুটি 5টাতে 5 স্টার পাইছে, ঠিক আছে। গ্রেট ওয়ার্ক, সুন্দরবন, অনেকে ভালো ফিডব্যাক পাইছে। এটা যেমন ডাটা এন্ট্রিতে এর ক্যাটাগরি, ঠিক আছে। এই জন্য বললাম যে আমার যদি ধরেন মানে আমি যে ক্যাটাগরি দিছি সেটা ভুল দিছি, ঠিক আছে, তাহলে সমস্যা আছে। মানে এই ক্যাটাগরি চুজ করতে যদি আমি ভুল করি তাহলে আমার প্রোফাইল খুঁজে পাইতে সময় লাগবে, ঠিক আছে। কারণ ওরা যে ক্যাটাগরি ক্লিক করবে সেটাই তো আসবে না,
তো ফাইবারের মানে প্রোফাইল তৈরি করা তো কোনো এখানে বিষয় নেই, এখানে গিগ তৈরি করার বিষয়, ঠিক আছে। গিগে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো মোটামুটি দিয়ে রাখলে হবে। যে আরেকটা প্রোফাইল দেয়, কারণ আপাতত যেহেতু আমাদের কোনো প্রোফাইল নেই, তো আমরা অন্য একটা প্রোফাইল দিই, কিছু ইনফরমেশন দিয়ে কাজ করবো। তো এখানে আমার একটু ইমেজ লাগে, ঠিক আছে। ফটোশপে এডিট করতে পারলে ভালো, এখানে কিছু ইমেজ দিতে হয়, মানে ইমেজ গুলো দিলে একটু ভালো, ঠিক আছে। এর দেখেন তেমন কিছু ইনফরমেশন দেয় না, বাট এখানে কিছু বিষয় থাকে যেগুলো প্রোফাইল শেয়ারিং, ঠিক আছে। মিনিমাম 2 ঘন্টার মধ্যে সে ই করে, ঠিক আছে, রেসপন্স করে, ঠিক আছে। 2014 থেকে মেম্বার, ঠিক আছে, মানে 6 বছর প্রায় হয়ে গেছে, অনেক মানে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বাংলাদেশি। তো ফার্স্ট হলো গিয়ে আমাদের এখানে মানে গিগ তৈরি করে, এখানে প্রোফাইল তৈরি করে না, আপওয়ার্কে প্রোফাইল তৈরি করে না, গিগ তৈরি করে। তো গিগ তৈরি করতে গেলে আমরা আরো অন্যান্য মানে সাইডের গিগ গুলো দেখবো, আরো যে অন্যান্য পার্সোনাল গিগ গুলো আছে ওই রিলেটেড, ঠিক আছে, সার্চ করে বের করে দেখবো। ওইখানে কিছু ইনফরমেশন দিয়ে এডিট করে নিজেদের মতো করে বানাবো, ঠিক আছে। আর যেটা বললাম যে আপওয়ার্কে ফাইবার হলে গিয়ে অ্যাক্টিভ করে রাখতে হয়, ঠিক আছে। ক্লায়েন্ট যদি কাজ দেয় অনলাইনে থাকতে হয়। ফার্স্টের দিকে একটু মানে এই সেক্টরটা হচ্ছে কি ফার্স্টের দিকে আপনার আর্নিং করতে একটু কষ্ট হবে, ঠিক আছে, কারণ বিগিনার হিসেবে আর্নিং করতে একটু সময় লাগে, ঠিক আছে। আদারওয়াইজ এত মানে সাথে সাথে আসবে না, লাকিলি হইতে পারে যে হ্যাঁ আপনার কাজ পেয়ে গেছে, ঠিক আছে, বাট এমনি এমনি কাজ পাবেন সব। তো ফার্স্ট হলে কি যে বিষয়টা দাঁড়ালো যে আমাদের প্রোফাইল গুলো একটু মানে কমপ্লিট করতে হবে, এটা মাস্ট। উইদাউট প্রোফাইল কমপ্লিট মানে স্টে করতে পারবেন না, খুব ভালো পারফরমেন্স করতে পারবেন না, রেজাল্টটা ভালো পাবেন না। ইনকমপ্লিট জিনিস দিয়ে মানে অতটা তো আপনি কাজ করবেন মানে আপনি নিজে কমফোর্ট ফিল করবেন না কাজ করতে, ঠিক আছে। সো যেটা হলো বিষয় যে আপনার প্রোফাইলটা মাস্ট আগে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর এগুলো একটু সময় দিতে হবে এখানে অবশ্যই। ফার্স্টের দিকে স্টার্ট করতেছেন, নতুন একটা বিজনেসের মতোই মনে করেন যে এটা আপনার বিজনেস, সেলফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, নিজের বিজনেস। তো এখানে সময় দিতে হবে, সময় দিলে অবশ্যই টাকা আসে, ঠিক আছে। এখানে সময় যারা এখান থেকে আর্ন করে তারা সারাদিন এখানে থাকে। আর যারা ফাইবার থেকে আর্ন করে সারাদিনই তারা ফাইবার, সারাদিন রাত ফাইবার অন করে, মোবাইলে ফাইবার রাখে, ঠিক আছে। যে যেখান থেকে আর্নিং করে সেই জিনিসটা সারাদিন সে অ্যাক্টিভ থাকে, ঠিক না? তো কেউ যদি মানে দিনে 6 ঘন্টা অ্যাক্টিভ থাকে তাও তো তার এখানে অ্যাক্টিভ থাকতে হয়। তো আপনার ফার্স্টের দিকে আপনার ফার্স্টে এফোর্টটা বেশি দিতে হবে, ঠিক আছে। ডেইলি 4 ঘন্টা 5 ঘন্টা করে এফোর্ট দিতে হবে। তো 5 ঘন্টা আমি কি করব, ঠিক আছে, এখানেও আসতে পারে যে 5 ঘন্টায় এই 3টা প্রোফাইলে কি করব, ঠিক আছে। যে আপওয়ার্কে ফাইবারে, ফাইবারে 5 ঘন্টার মধ্যে, ঠিক আছে, আপনি যত সার্চ করবেন বা যত ঘাটাবেন এই জিনিসটা, ঠিক আছে, প্রোফাইল নিয়ে কিভাবে কাজ পাবেন, ঠিক আছে, বা ক্লায়েন্টের নক আসবে যত, ঠিক আছে, আপনি তত বেশি মানে কাজটা পাওয়ার চান্স থাকবে, টেকনিক গুলো বুঝতে পারবেন। অবশ্যই কিছু টিপস আছে, ট্রিক্স আছে, ঠিক আছে, তবে এটার সাথে সাথে মানে স্টার্টিং এ অ্যাপ্লাই করলে হয় না, আপনি আস্তে আস্তে করলে পারবেন, ঠিক আছে। আমি আপনাকে যেটা বলে দিলাম ফার্স্টে যে 20টা দেয়, ঠিক আছে, ওই 20টার মধ্যে যদি এখন আপনি ফার্স্ট স্টার্টিং এ যদি 20টা প্রথমে অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে, তাহলে তো আহ, শেষ। প্রোফাইলে কানেক্ট নাই তাহলে অ্যাপ্লাই করবেন কি, ঠিক আছে। সো ফার্স্টে আপনার স্লোলি 2টা করে কানেক্ট ইউজ করবেন এন্ট্রি লেভেলে আর ফিক্স প্রাইসে। আমার প্রাইসটা আপনার বলে দিছি যে $50 এর নিচে, যত ছোট হয়, ঠিক আছে। আর আপনি যদি ফার্স্টে $20 $10 বা $8 ইনকাম করতে পারেন, ঠিক আছে, ওইটা দিয়ে আপনি গিগ কানেক্ট কিনে রাখেন, ঠিক আছে, ওই টাকা দিয়ে কানেক্ট কিনা যায়, কানেক্ট কিনে রাখলে এরপরে আপনি আস্তে আস্তে আমি এখন আমার 110টা আছে, আমার অ্যাকাউন্টে আরো টাকা আছে, আমি ওই 110টা শেষ করার পর আবার আরো কিনতে হবে, ঠিক আছে। তা আমার ওইখানে অ্যাপ্লাই করানো এত ইয়ে নাই, তবে আবার হুটহাট বললাম যে পয়েন্ট গুলো ওই যেসব জায়গায় কোয়ালিফিকেশন
চেক করবেন যে ওখানে আপনার সাথে ম্যাচ করে কিনা, না করলে অ্যাপ্লাই করবেন, আপনি কাজ পারলে অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন ম্যাচ না করে, ঠিক আছে, কারণ ওটা একটা অ্যাকাউন্ট সাসপেন্ডের জন্য একটা মূল কারণ হয়ে যাবে। তো আপনি আস্তে আস্তে স্লোলি আগান, সমস্যা নেই, তবে অ্যাকাউন্ট কাজ পাওয়ার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড করে লাভ নেই, ঠিক আছে, অ্যাকাউন্ট সাসপেন্ড হলে কিন্তু সহজে অ্যাকাউন্ট ওরা অ্যাক্টিভ করে না, ঠিক আছে, আপনার কাছে অনেক ডকুমেন্টস চাবে, ঠিক আছে, আপনার প্রোফাইল গুলো রেডি করেন, হুম? আর যতদূর সম্ভব 100% কমপ্লিট করেন, ঠিক আছে, আমরা ডে বাই ডে আপনার ই করবো, আপডেট করবো, আর নেক্সট ক্লাস কবে হবে, ঠিক আছে, এইটা আমি গ্রুপে আবার জানাই দিব, ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, আমি অ্যাকাউন্ট দেখতেছি, সবাই মেল করছে তো, ঠিক আছে, আর ভালোভাবে চেক করে স্টেপ বাই স্টেপ দেখতেছি তো এর জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হুম, আল্লাহ হাফিজ।